আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফিনটেক বিপিওর বিশেষ লাইভে। এক- আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনটেক বিপিওর বিশেষ লাইভে। আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যারা আমাদের এই লাইভটি দেখতে পাচ্ছেন, লাইভটি দেখা যাচ্ছে কিনা আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান, এবং বিশেষ করে আপনাদের ভয়েস শুনতে পাচ্ছেন কিনা। আমরা একটু সময় নিচ্ছি। আমাদেরকে যে ফেসবুকে একটু কমেন্ট করে জানান যে আপনারা এটা শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ, অনেকেই জানিয়েছেন আপনারা এটা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনটেক বিপিওর আজকের বিশেষ লাইভে। আপনারা জানেন ফিনটেক বিপিও সার্ভিস গত 3 বছর যাবত বাংলাদেশের অ্যাকাউন্টিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে নিয়মিত স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা যে কঠোর পরিশ্রম করছি, তার কিছু ফলাফল আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই। আজকে আমাদের সেই ধরনেরই একটি আনন্দের দিন। ফিনটেক বিপিওর ছাত্রছাত্রীরা গঠন করেছেন নতুন একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে দেশ বিদেশে অ্যাকাউন্টিং, বুককিপিং এবং ট্যাক্সেশন সার্ভিস দেওয়া হয়ে থাকবে। যদিও এই প্ল্যাটফর্মটি গঠন হয়েছে নতুন, কিন্তু যারা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন, যারা এই প্ল্যাটফর্মের সাথে আছেন, তারা কেউ এই ইন্ডাস্ট্রিতে নতুন নন। অনেকেই তারা দেশ এবং দেশের বাইরে সুনামের সাথে 20 থেকে 30 বছর অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। এখন তারা চান তাদের সেই দক্ষতা, সেই যোগ্যতা গ্লোবাল মার্কেটে ছড়িয়ে দিতে। তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে অসাধারণ একটি টিম নিয়ে প্রফিন বিপিও আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যদিও এই আত্মপ্রকাশের পেছনে বেশ দীর্ঘ একটি গল্প আছে, দীর্ঘ কঠোর পরিশ্রমের কথা আছে। আজকে আমরা সেই কথাগুলো শুনবো। ফিনটেক টিম আজকে আমাদের সাথে আছে, সেই সাথে আছে আমাদের গেস্টরা। আমাদেরকে সাপোর্ট করার জন্য তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা প্রফিন বিপিওর সেই পরিশ্রমের কথা, কিভাবে তারা এই প্ল্যাটফর্ম গড়ে তুললেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং কিভাবে তারা এই সেক্টরে কন্ট্রিবিউট করতে চান, সেই গল্প আমরা তাদের কাছে শুনবো। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব প্রফিন বিপিওর অনারেবল এমডি জনাব আনোয়ার হোসাইন ভাইকে ওনাদের প্রফিন বিপিওর ভবিষ্যৎ পরিকল্পনা, ওনারা কেন এই প্ল্যাটফর্মটি গঠন করতে এলেন এবং কিভাবে তারা এই সেক্টরে কন্ট্রিবিউট করবেন সেই বিষয়ে কথা বলার জন্য। আনোয়ার হোসেন ভাই, প্লিজ আপনি যদি আপনার অর্গানাইজেশনের পরিচিতিটা আমাদেরকে তুলে ধরেন। থ্যাংক ইউ। আমি আপনাকে আনমিউট করছি আনোয়ার ভাই, একটা মিনিট। হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিজম ভাই। থ্যাংক ইউ, আই এম অনার্ড এরকম একটা সন্ধ্যায় আমরা প্রফিন বিপিও কে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম একটা প্ল্যাটফর্মে পরিচিত করতে পারছি। আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে রিয়েলি ইট ইজ ভেরি এক্সাইটিং, এবং ক্লাউড অ্যাকাউন্টিং গ্লোবাল মার্কেটে আমাদের এই আত্মপ্রকাশটা অবশ্যই আমরা একটা মেমোরেবল ইভেন্ট মনে করছি এই মুহূর্তে। আমরা ফিনটেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে মে মাসের সম্ভবত 8 তারিখে। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্রেনিং এর মাধ্যমে আমাদের এই যাত্রাটা শুরু, ব্যাচ 21। এবং এটা আমি বলবো খুবই একটা গুড কম্বিনেশন ছিল এই ব্যাচ 21 এর যাত্রাটা। সেখানে আমার যতদূর মনে পড়ে, যদি আমরা এইজ গ্রুপের কথা বলি, 21 থেকে শুরু করে এটা 40+ এরকম একটা কম্বিনেশন ছিল। এবং আমাদের পারফরমেন্স, আমাদের অ্যাটেন্ডেন্স, পার্টিসিপেশন সব মিলিয়ে খুব ইফেক্টিভ এবং সুন্দর একটা জার্নি ছিল। সেখানে আমাদের একটা ফার্স্ট ডে ট্রেনিং সেশনে আপনার সুন্দর ইন্ট্রোডাক্টরি কোশ্চেনার অ্যান্ড
যখন আপনি কোর্স মডিউলটা আমাদেরকে পরিচিত করান, তখন সবার একটা শর্ট ব্রিফ, অ্যাম্বিশন, অবজেক্টিভ জানতে চেয়েছিলেন। তখন আমার একটা কমেন্ট ছিল যে, বা স্বপ্নের কথা আমি শেয়ার করেছিলাম আপনাকে, যে আমরা একটা বিপিও করতে চাই, অ্যাকাউন্টিং বিপিও, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবে, ক্লাউড অ্যাকাউন্টিং টাকে বাংলাদেশে জনপ্রিয় করবে, এবং এটা যে আন্তর্জাতিক বাজারে যেই চাহিদাটা, ডিমান্ডটা, যে স্কিলড অ্যান্ড কোয়ালিটি সার্ভিস, সেটা এনশিওর করবে। আপনার সেই মিশনের সাথে, স্বপ্নের সাথে আমরা একাত্ম হয়ে আমাদের স্বপ্নটাকে আমরা মিলিয়ে এই প্রফিন বিপিও কে আমরা তৈরি করেছি তিলে তিলে। সেই মে থেকে আজকে নভেম্বরের আজকে 16 তারিখ, সুইট 16, আজকে থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে আমাদের যাত্রা শুরু। আপনি সঠিকভাবেই বলেছেন যে আমরা ব্যাচ 21, তার মানে এর আগে আপনি 20 ব্যাচ আপনি কমপ্লিট করেছেন, সফলভাবে ট্রেন করেছেন। ফিনটেক অবশ্যই সাকসেসফুলি এই কাজটা করছে। স্কিল ডেভেলপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা থিম, ভেরি ইম্পর্টেন্ট একটা মিশন। তো এখন আপনি যে স্বপ্ন দেখিয়েছেন, এটা বলাটা যতটা ইজি ছিল, বাট আমরাও যখন একাত্মতা প্রকাশ করেছি, আমরাও সেটা অতটা ফিল করিনি। কিন্তু আমরা যখন শুরু করলাম, আমরা সেটা দেখতে পেলাম যে আসলে বিষয়টা কতটুকু চ্যালেঞ্জিং ছিল। আহ, তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের 21 ব্যাচে ছিল 76 to 80 এরকম মেম্বার্স। তার মধ্যে থেকে আমরা 10+ এরকম একটা নাম্বার, অ্যারাউন্ড 20-র মধ্যে ফার্স্টে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আসলে এরকম একটা বিপিওর জন্য কাজ করব। ফাইনালি আমরা 10 মেম্বার্স, আমাদের চিন্তা চেতনা স্বপ্ন সব কম্বিনেশনে ফাইনালি আজকে পর্যন্ত 10 জন প্রফেশনাল, verified, proved, in context of experience, professionalism, unity, confidence, reliance, এই জিনিসের একটা কম্বিনেশন করে আমরা প্রফিনকে একটা লিগ্যাল স্ট্রাকচারে আনতে পেরেছি। তো এখানে যে চ্যালেঞ্জেস গুলো ছিল, সেগুলোর আমি যদি সাম আপ করে বলতে চাই, প্রথম চ্যালেঞ্জেস ছিল ম্যাক্সিমাম আউট অফ দিস 10, এখানেও কিন্তু একটা গুড কম্বিনেশন আছে, ফ্রেশার্স আছে এবং হাইলি এক্সপিরিয়েন্সড, লং এক্সপিরিয়েন্সড পিপল আছে। ইটস এ গুড কম্বিনেশন, পাওয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, এনার্জি অ্যান্ড গাইডলাইন, এই কম্বিনেশনে প্রফিন এগিয়ে যাচ্ছে স্টার্ট আপ। সো ফার্স্ট চ্যালেঞ্জেস ছিল যে যারা এক্সপিরিয়েন্স তারা কাজ করছে, ডে টাইমে তারা একটা রেগুলার অফিস করে, অথবা তাদের যে প্রফেশনাল সার্ভিস শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে, বাড়ি বা রাতে বাড়ি ফিরে, ফেরার পরে তাদের আরেকটা অফিস শুরু হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে একটা অফিস। মজার ব্যাপার হচ্ছে আমাদের 10 পিপলের মধ্যে 2 জন থাকেন ইউকেতে, ইউকে থেকে আমাদের সাথে অফিসে জয়েন করেন, কক্সবাজারে থাকেন, চিটাগং জোনে থাকেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে আমরা একটা অফিস করি। বাট আমরা যখন অফিসে রেগুলার আমরা অফিস করি, 7 days a week আমরা অফিস করি, সেখানে দেখা যায় যে আমরা ভুলে যাই যে আমাদের এরকম লং ডিস্টেন্স থেকে, লং গ্যাপ থেকে আমরা এখানে যুক্ত হয়েছি। আমরা এখানে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমাদের ভালো লাগা মন্দ লাগা, ইমোশনাল অ্যাটাচমেন্ট গুলো থাকে। এইভাবেই প্রফিনের যাত্রা শুরু হয়েছে। এটাকে যদি আপনি হার্ডশিপ দেখেন, অবশ্যই এটা একটা হার্ডশিপ। 8 থেকে 10 ঘন্টা আমরা ডে টাইমে কাজ করে এসে আবার ফ্যামিলি টাইম থেকে টাইমে স্পেয়ার করে আবার একটা অফিস, এটা ইটস ইটস রিয়েলি ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। এবং এখানে ফ্যামিলি স্যাক্রিফাইস ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকেরই যে ফ্যামিলি, তার স্পাউস বলেন, কিডস বলেন, এটা তাদের যে কোম্পানি, তাদের যে রাইটস, তাদের যে সাপোর্ট, এইটা আসলে বিশাল একটা ইনভেস্টমেন্ট আমি বলবো। যদিও এটা ম্যাটার অফ 6 months, বাট এটা কিন্তু এখন আমাদের একটা লাইফ স্টাইল হয়ে গিয়েছে এবং সামনে আমাদের এভাবেই পথ চলতে হবে। এনিওয়ে, এই চ্যালেঞ্জেস গুলো আমরা কাটিয়েছি, কাটিয়ে আজকে আমরা তৈরি করেছি নিজেদেরকে। আর যেহেতু এটা একটা প্রফেশনাল সার্ভিস, সো স্কিল
অ্যান্ড প্র্যাকটিস। স্কিলটাকে আমাদেরকে শানিত করতে হবে, ডে টু ডে আপডেট অ্যান্ড ইমপ্রুভ করতে হবে, এভাবেই যাত্রা শুরু। সো আমি যদি আমাদের 10 মেম্বার্স এর কথা যদি বলতে চাই, আমার সাথে আমরা আমরা 9টা ডিপার্টমেন্টে আমরা এটাকে সাজিয়েছি। আমাদের এখানে অপারেশন ডিরেক্টর আছেন ম্যাক আজাদ, উনিও এইচআর এক্সপার্ট, অ্যাজ ওয়েল অ্যাজ উনি অ্যাকাউন্টিং সফটওয়্যার, এইচআর সফটওয়্যার এই মডিউলে উনি একজন এক্সপার্ট। উনি আমাদের এই বিষয়গুলো সাকসেসফুলি প্ল্যান অ্যান্ড ডিজাইন করেছেন। আমাদের এখানে আছে মার্কেটিং ডিপার্টমেন্ট, ভেরি স্ট্রং মার্কেটিং অ্যান্ড এক্সপিরিয়েন্সড হাইলি, রুহুল আমিন ভাই। উনি এটা খুবই স্ট্রংলি এবং ইফেক্টিভলি ওয়ার্ক করার জন্য সেভাবে সাজিয়েছেন। আমাদের সাথে আছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আমাদের নিজেদের স্কিল গুলোকে প্রতিনিয়ত শানিত করা, আপডেটেড করা, এবং সেই সাথে ক্লায়েন্ট সার্ভিসের জন্য যেই সাপোর্ট গুলো করা, তাদেরকে যদি কোনো সফটওয়্যার রিলেটেড ক্লাউড অ্যাকাউন্টিং বেস কোনো সাপোর্ট প্রয়োজন হয়, সেইভাবে তার ডিপার্টমেন্টকে উনি শানিত করার জন্য প্রস্তুত আছেন। প্রতিনিয়ত উনি কাজ করে যাচ্ছেন। আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যারা প্রতিনিয়ত ডিজিটাল মার্কেট নিয়ে রিসার্চ করেন, ক্লায়েন্ট এক্সপেকটেশন, বর্তমানে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটে কি ইনভলভমেন্ট, এভাবে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মাহফুজা নিপা উনি কাজ করছেন। সরি, আমি যদি নাম মেনশন না করে থাকি, ট্রেনিং ডেভেলপমেন্টটা দেখছেন জিন্নাতুল জান্নাত, মাহফুজা নিপা দেখছেন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এছাড়া আমাদের আছেন স্ট্রং একটা অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, অডিট ডিরেক্টর হিসেবে কাজ করছেন আমাদের শহীদুল নবাব ভাই। আমাদের সাথে আছেন আরো আছেন আমাদের ইউকে থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট রিলেশন ডিরেক্টর রাফিয়া মাহমুদা, এবং টেকনিক্যাল ডিরেক্টর আছেন খালিদ হাসান। আমাদের ফিনান্স ডিরেক্টরের ভূমিকায় আছেন আমাদের একেএম হেলাল ভাই। সো এইভাবে আমাদের যেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা সাজিয়েছি এক্সপেরিয়েন্সড এবং যে ইয়াংদের সমন্বয়ে একটা ভেরি কনফিডেন্ট এবং প্রফেশনাল একটা টিম। আমরা এই দীর্ঘ 6 মান্থের এই যাত্রায়, জার্নিতে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি। আমরা ভুলে গিয়েছি যে আমরা 20 to 25 ইয়ার্স ধরে কাজ করছি। সেটা ভুলে গিয়ে আমরা নতুন একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য, আপনি রাইটলি সেইড, স্টুডেন্টের মতো আমরা নিজেদেরকে মাইন্ডসেট তৈরি করে আমরা সেইভাবে ওয়ার্ক করেছি। এখন আমরা পুরোপুরি প্রস্তুত আমাদের যে কোনো ক্লায়েন্ট সার্ভিস টার্গেট গ্রুপকে সামনে নিয়ে এগোতে। এবং এই মুহূর্তে আমরা আমাদের হয়তো, আমি এই মুহূর্তে আমাদের সংযুক্ত হয়েছেন কিনা আমি যদি দেখতে পাচ্ছি না, খালিদ হয়তো এটা আমাদেরকে জানাবেন, যে আমাদের যারা স্ট্র্যাটেজিক পার্টনার ফ্রম ইউকে আমাদের সাথে জয়েন করবে, ইআরপি টু অল আমাদের সাথে জয়েন করবেন, কাউন্টেক্স, তাদের সাথে আমাদের একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা করেছি, যে আমরা একসাথে কাজ করব, এবং আমরা সেটা তাদের আস্থা অর্জন করতে পেরেছি যে আমাদের একটা স্ট্রং প্রফেশনাল টিম আছে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রিমোটলি আমরা কাজ করতে চাই। এবং আমরা এটা একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশ থেকে প্রফেশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করা সম্ভব, এটা আমরা প্রুফ করতে চাই। এবং আমরা সেটার জন্য জাস্ট স্টার্ট আপ, আমাদের যারা স্ট্র্যাটেজিক পার্টনার আছেন তারা আমাদেরকে জানাবেন তাদের রিকোয়ারমেন্ট এবং আমাদের উপর তাদের যে আস্থা, এবং আমাদের যে যাত্রা শুরু হওয়ার কিছু বিষয় আমরা তাদের কাছ থেকেও শুনব। তো আমি আবারও ধন্যবাদ দিতে চাই নিজাম ভাইকে, সুন্দর এরকম একটা ইভেন্ট এবং এরকম একটা প্ল্যাটফর্মে প্রফিন বিপিও কে পরিচিত করে দেওয়ার জন্য। এবং ফিনটেক বিপিও আর প্রফিন বিপিও পাশাপাশি চলবে, ফরএভার চলবে, এটা আমি শুরু থেকে নিজাম ভাইকে বলেছি।
নিজাম ভাই এটা সাদরে গ্রহণ করেছেন। সো আমরা এই যে বিজনেস টার্মে যে একটা ওয়ার্ড আছে সিনার্জাইজ করতে চাই, যে মাল্টিপল হেডস যে যে কোনো প্রবলেম সলিউশনে একটা সিগনিফিক্যান্ট ভূমিকা রাখতে পারে, আমরা সেটাই প্রুভ করতে চাই। এখন শুধু সময়ের অপেক্ষা, সারা ওয়ার্ল্ড দেখবে যে বাংলাদেশ থেকে রিমোটলি এবং প্রফেশনালি যে কাজ সার্ভিস দেওয়ার মতো বিপিও তৈরি হচ্ছে। সামনে হয়তো আরো এনকারেজ হবে, আরো গ্রুপ আসবে। তো আমরা সেই সুযোগটা নিতে চাই এবং আমাদের সেই স্ট্যাটাসটাও আমরা রাখতে চাই, যে আমরা শুরু করলাম, যারা ফলোয়ার্স থাকবে তাদেরকে এনকারেজ করতে চাই এবং আমাদের প্রফেশনালিজমকে আমরা প্রুভ করতে চাই। সো ধন্যবাদ সবাইকে। আমরা আসলে অপেক্ষা করছি আমাদের যারা গেস্ট, আমাদের যারা ওয়েল উইশার, আমাদের যারা পার্টনার এবং ভবিষ্যতে আমরা যারা কাজ করব আমাদের সাথে থাকবে, যাদের নিয়ে এগোবো, তাদের কাছ থেকে আমরা শুনবো, তাদের কথাই শুনবো। কারণ আমরা তো যাত্রা শুরু করলাম, হয়তো আমাদের স্টোরিটা শুনে, আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা শুনে তারা তাদের অভিব্যক্তিটা বলবে। সো এখন এই মুহূর্তে আমি আর আপাতত আমার এটা লেনদেন না করি, আমি যদি একটু জানতে চাই আমাদের পার্টিসিপেন্ট, আমি দেখতে পাচ্ছি এখন 25 মেম্বার্স আছেন। সো আমি একটু জানতে চাই আমাদের সাথে কি ইআরপি টু অল অথবা কাউন্টেক্স আমাদের সাথে যুক্ত হয়েছেন কিনা। আহ, আব্দুল হাকিম ভুইয়া উনি রিপ্রেজেন্ট করবেন ইআরপি টু অল, আর নূর মোহাম্মদ ভাই আমাদের উনি রিপ্রেজেন্ট করবেন কাউন্টেক্স। আমরা কি সেটা এনশিওর করতে পারছি খালিদ? হ্যাঁ, নূর মোহাম্মদ ভাইকে দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমি আমি আসলে নূর আহমেদ, আমি কাউন্টেক্স আচ্ছা, নূর আহমেদ ভাই, থ্যাংক ইউ, প্লিজ ওয়েলকাম নূর আহমেদ ভাই। আচ্ছা, তার আগে আমি হ্যাঁ, একটু হাকিম ভাই এটা জানতে চাই, হাকিম ভাই কি জয়েন করেছেন আমাদের সাথে? আই ডোন্ট থিংক সো, আমার মনে হচ্ছে না। হাকিমকে দেখছি তো আমি। হাকিম এমডি ভুইয়া, উনি কি হাকিম ভুইয়া কিনা? মোহাম্মদ ভুইয়া উনি হচ্ছেন হাকিম। আচ্ছা আমি আচ্ছা, আমি হাকিম ভাই, হাকিম ভাই জি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ, আমাকে? আসসালামু আলাইকুম হাকিম ভাই, ওয়েলকাম ওয়ালাইকুম সালাম। টু দিস ইভেন্ট। উই আর ভেরি মাচ অনার্ড এবং থ্যাংক ভেরি ইউ। মাচ এক্সাইটেড আমরা ইআরপি টু অল কে পাচ্ছি। হাকিম ভাই তো আসলে একজন খুবই নলেজেবল প্রফেশনাল, একজন সফল এন্টারপ্রেনার। সো আমরা অপেক্ষায় আছি, উনি আমাদের আজকের চিফ গেস্ট এবং ওনারই ফ্রেন্ড কাউন্টেক্স। সো স্পেশাল গেস্ট, কি স্পিকার আমি বলবো, আপনারা আপনাদের প্রোফাইল বলেন, আপনাদের কোম্পানি ব্র্যান্ড এবং ওয়ার্ক, আমাদের এই টিম প্লাস আমাদের যিনি ইন্ট্রোডিউস করছেন নিজাম ভাই ফ্রম ফিনটেক, এবং আরো যারা অডিয়েন্স আছে আমরা শুনতে চাই। প্রথমে আমরা হাকিম ভাইকে অনুরোধ করব আপনার প্রেজেন্টেশন প্লিজ। হাকিম ভাই ইউকে থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম and good evening to all. It is a matter of pride and privilege to be here as a chief guest, and I am honored, truly honored. And thank you very much, Mr. Anwar Hussain, for inviting me to this great opening ceremony of your dream company, dream business, ProFin BPO. Along with also, I am thanking FinTech BPO to be your strategic partner, and alignment of FinTech and ProFin BPO together to do something great for yourself, for the country, and for the mass people in the form of employment generation and skill development. Okay, let me give some background who I am. My name is Mohammad Abdul Hakim Bhuiyan. I am a professional accountant by education from the Institute of Cost and Management Accountants in Bangladesh, as well as Chartered Management Institute of UK. I obtained my 2 masters. One is from Finance Department, University of Dhaka, as well as one MBA from IBA. Having actually 36 years of experience with
20 years of age. If you consider me as 56, actually I am 20. I have 36 years of additional experience with me. I work for private organization. I work for public organization like Bangladesh Power Development Board. I work for multinational company, BASF, German multinational chemical manufacturer, the largest company. And although I am an accountant, but I am not in practice. I'm an entrepreneur. And I have my own IT setup in Bangladesh with 17 people working under me, under my supervision. And I am happy to tell you that we developed one enterprise resource planning software in the name of ERP to all. There is a background why I have created ERP to all and why I named it as ERP to all. Actually, I was working for BSF, as I mentioned, but I was assigned to implement enterprise resource planning software, first time in Bangladesh history. Novartis and BSF actually started, and Aventis started implementation of SAP together, but we, the first company, and I was one of the members of 5 to implement SAP in Bangladesh history for the first time. But when I visited my headquarters in Germany, I asked them how much you spend for that. They told me that we spent 1 billion euro for license and 3 billion euro for implementation, data migration, networking, and training, etc., etc. So total they spent 4 billion euro, and they could save 10 billion euro in 3 years' time, only inventory management alone, only from inventory management alone. So it struck me. Yes, software like SAP is very essential for business, but it is beyond imagination for the Bangladeshi business communities because of the cost. So I tried to do some R&D, and finally I came up with a solution with my IT team that we can give the same solution, less than 1% cost of the big conglomerate like SAP, Oracle, Financial, Microsoft Dynamics, Sage 3 ERP, etc. And in 2020, we completed our journey to facilitate SME to use ERP software even at the corner shop. That time, we actually formed a joint collaboration with Ruby Exeata because they were very interested to market our product. So we have been doing with Ruby Bangladesh. Ruby, this is Exeata company. And in between, when we started commercially in Bangladesh, one of the company called MZM, it is in the Chittagong APZ. I came to know Mr. Anwar Hussain. We worked together. He was my first counterpart to implement ERP solution in Bangladesh. So that was the journey we have started together. And now we successfully completed 5 products, 5 modules with Lafarge in Bangladesh Limited. We are now providing HR and payroll solution in 14 different countries to Asha International, listed in the London Stock Exchange. It's a Netherlands company, not the local Asha Bangladesh. They're using the model, Asha model, for the microfinance throughout the globe. And we are the partnering with Robi to provide ERP solution to that company. And we have many other companies, but for the time scarcity, I am not mentioning all of them. But now come to the point, the BPO, business process outsourcing. I have been working for this area since long. My limitation was to get sufficient skilled resources in Bangladesh. So I'm happy that FinTech BPO is providing the training, and they have already successfully completed until Mr. Anwar Hussain is 21st. I think they have completed more by this time. So this is something actually you are doing the noble work, developing the human resources in Bangladesh. Gradually, they will be coming up to participate in the international BPO. Apart from this, actually, Bangladesh is also a very big market.
And Bangladesh, the mindset previously was not to disclose any financial information to anybody. That was the mindset, but now it is gradually coming up. They have also started using software, and there are number of company I know, they are using also SAP, Oracle Financials, Microsoft Dynamics, and other ERP software. And there are also few locally made ERP solutions available in the market. So they are no more behind. They also came up with the latest adaptation of latest technology in their business, and they are getting the benefit. Sometimes they are also using the ERP solution to build up their image to the supplier, to the buyers, like garments manufacturer. There are few garments manufacturers, they are working with multinational high street sellers who is using SAP or similar software. So they need to actually use the same software so that the buyer is happy that they are on at least using the software and they are systematically performing their operation. So at this moment, as FinTech BPO and FinTech BPO and ProFin BPO, they join together to work together. And I am also, and with my company, discussed everything with FinTech BPO, and we have come up with a decision that we will also work together. Number one, how can we contribute? Number one, we can bring BPO job from UK, and they can support us locally, as well as whenever we will be selling or we will be pitching our ERP solution to Bangladeshi companies, and we will also offer two things. Number one, implementation works to FinTech BPO, as well as outsourcing. We can approach our Bangladeshi clients. Why you are keeping 10 accountants to perform the job? Better you outsource the job, and we can do the same job with 50% or something like this cost. So you are earning more. That means you are saving your cost and earning more, as well as we are also getting more and taking the responsibility, headache, and hassle by ourselves on behalf of you. So in that case, we can also bring the local BPO job for the FinTech BPO, and they can also sell our product. They can also bring the BPO in their platform. In that way, FinTech BPO can help ProFin BPO, and we can help ProFin BPO to have bigger scope and bigger business and more employment generation locally. So I'm happy to work together, and we hope, and I personally interested to work closely with Mr. Anwar Hussain and his team, as well as I don't know much about FinTech BPO. Only I came to know that they are the training service provider. I'm not sure whether you have started your BPO or you have BPO clients at this moment. If it is, then it will be an added advantage for all of us. Thank you. Thank you very much. Thank you. জি আনোয়ার ভাই, প্লিজ, আমি আপনাকে আনমিউট করছি। ওকে, থ্যাংক ইউ হাকিম ভাই, গুড প্রেজেন্টেশন। এন্ড আমাদের যে স্কোপ অফ ওয়ার্ক আমরা যেটা জানলাম আপনার কাছ থেকে, এটা পজিটিভলি, it will be a very great pleasure, and even we are ready, আমাদের যে স্ট্রং টিম, আমাদের যে সেট আপ, অলরেডি আপনার সাথে আমার যেটা প্রাইমারিলি আলাপ হয়েছে এবং যতটুকু আমরা শেয়ার করেছি, অ্যান্ড এইটুকু আমরা ইনশিওর করতে পারি ইন ফিউচারে পজিটিভলি আমরা সেই কমিটমেন্ট, সেই আন্ডারস্ট্যান্ডিং এবং সেই কমপ্লায়েন্স নিয়ে আমরা কাজ করব, আমরা শেয়ার করব। ওকে, লেটস ডিসকাস। আমরা সেগুলো নিয়ে ফলো আপ ডিসকাশন অবশ্যই করব। স্কোপ গুলো আমরা আরো রিসার্চ করে then we will start our work jointly. Thank you very much. Thank you for your presentation. And my team is very excited and positively আমাদের সাথে যারা আছেন তারা এটা এনজয় করেছেন। সো আমি এখন আমাদের স্পেশাল গেস্ট কাউন্টেক্স সিইও নূর আহমেদ ভাইকে রিকোয়েস্ট করব তার অ্যাভেলেবল স্পিচ আমাদের এখানে প্রেজেন্ট করার জন্য। নূর আহমেদ ভাই, প্লিজ।
নূর আহমেদ ভাই কেমন আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে দিতে হবে। খালিদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই আপনারা? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, শুনতে থ্যাংক পাচ্ছি। ইউ, নূর আহমেদ ভাই প্লিজ প্রসিড। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে এটা খুব বড় প্রিভিলেজ আমাদের সবার জন্য যে আমি এরকম একটা ফোরামে সবার সাথে কথা বলতে পারছি, যেখানে প্রায় 25-এর উপরে পার্টিসিপেন্টস আছে এখানে। এবং সবচেয়ে বড় ফিনটেক বিপিও ইউকে থেকে উনি পার্টিসিপেট করছেন। ওনার সাথে আজকে প্রথম পরিচয় হলো। আনোয়ার ভাইয়ের সাথে বেশ দিন আগেই পরিচয় হয়েছে, বেশ আগে থেকে কাজ করছি আপনার সাথে। তো আসলে নিজেকে খুব গ্রেট অনার্ড বলে মনে হচ্ছে যে আমরা এরকম একটা জায়গাতে, পার্টিকুলারলি ইউকে থেকে বসে দেশের কারোর সাথে, দেশের কোনো কিছু দেশের সাথে কিছু করার একটা চান্স আমরা নিচ্ছি এবং সেটা করতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রিভিলেজ। আমি খুব বেশি বিস্তারিত জিনিসটা যাচ্ছি না এই মুহূর্তে, কারণ সময় একটা ব্যাপার হয়ে গেছে সবার জন্য। আসলে আমি যেটা বলতে চাই, আমি অ্যাজ এ পার্সন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স থেকে মাস্টার্স করে আমি বাংলাদেশ থেকে আইসিএমএ করছি। আমি সে হাকিমের সাথে, হাকিম আর আমি দুজনে একসাথেই আসলে চলার পথে সাথী। আমরা দুজনে 1999 সাল থেকে একসাথে আমরা আছি। যেখানে যাই দুজনে একসাথে যাই, একসাথে চলি, আমরা একসাথে চলছি আল্লাহর মতে। আর সেখান থেকে যাত্রা চাকরি জীবনে একসাথে শুরু করবো। আবার 1 বছর আগে শুরু করছে, আমি 1 বছর পরে সেখান থেকে শুরু করে এখনো চলছে ওইভাবেই। আর ইউকেতে এসে আমি এখানে এসএসসি কমপ্লিট করছি, আমি এসএসসি কোয়ালিফাইড আমি এখানে। তাছাড়া আমি আহ, আপনার অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেন্ট, আমি ফেলো মেম্বার এখানে। আমি এইভাবে যাত্রা আমার সারা জীবন, চাকরি জীবনে পার করছি। আমি প্রচুর ইন্ডাস্ট্রি বাংলাদেশে থাকতে মাল্টিনেশনাল কোম্পানি থেকে শুরু করে লোকাল কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি থেকে সব জায়গায় কাজ করছি। তারপরে অয়েল অ্যান্ড গ্যাসে জব করি আমি। এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল ফিল্ড সার্ভিস কোম্পানি স্ল্যামবার্জারে ছিলাম আমি 17 বছর। একজন বাংলাদেশি কান্ট্রি অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে আহ, একেবারে তাদের ইউকেতে এসে ইউকেতে অপারেশনস কন্ট্রোলার পর্যন্ত, 2016 অপারেশন কন্ট্রোল পর্যন্ত আমি তার সাথে কাজ করছি। যার ফলে আল্লাহর মধ্যে প্রচুর জ্ঞান, প্রচুর অনেক কিছু শিখতে পেরেছি আমি এখান থেকে। এবং সবচেয়ে বড় কথা, এর সাথে আরেক জিনিসটা যেটা হয়েছে, আমার এই শেখার ব্যাপ্তির ভিতরে মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করলে যেটা হয়, বিভিন্ন সেক্টর, বিভিন্ন ফাইন্যান্সের সমস্ত সাইড গুলো তখন কভার করা যায়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হতে পারে, ট্যাক্সেশন হতে পারে, সবকিছু কভার হতে পারে। এইটা থেকে আসলে আমার চিন্তা মাথায় আসছে যে আমার যে এক্সপিরিয়েন্স আল্লাহর মধ্যে যেগুলো গ্যাদার করছে লোকালি এবং মাল্টিন্যাশনালি, এশিয়াতে কাজ করা, বিভিন্ন দেশে কাজ করা, ইউরোপে বিভিন্ন দেশে কাজ করা, ইউকে বলেন, ডেনমার্ক বলেন, নেদারল্যান্ড, নরওয়ে, সমস্ত দেশে কাজ করা, ইউরোপে কেবল আফ্রিকান দেশগুলোতে কাজ করা, এই এক্সপিরিয়েন্স গুলোকে যদি আমি আমার নিজের কোনো একটা ফোরামে নিয়ে এসে সেখান থেকে যদি আমি ছোট ছোট কোম্পানিগুলোকে শেয়ার করতে পারি, তাদেরকে যদি সাপোর্ট করতে পারি, তাহলে বোধহয় আমি অনেক ভালো কিছু দিতে পারবো এই সমাজকে, সোসাইটিকে। এবং আমার যে নলেজ আল্লাহর মতো আমি পেয়েছি, বাংলাদেশের মানুষের অনেক দোয়া থেকে আমি যে নলেজ পেয়েছি, এটাকে যদি আমি বাংলাদেশের মানুষের কাছে কিছুটা হলে যদি পার করতে পারি, ওখানে যদি তার স্কিলটা যদি এখান থেকে আর যদি কিছু ডেভেলপ হয়, সেটা হলে আমার মনে হয় আমি দেশের জন্য তার কিছু একটা করতে পারলাম বলে আমার কাছে মনে হয়েছে। এটা থেকেই মনে হয়েছে, যখন আনোয়ার ভাই যখন আমার কাছে অ্যাপ্রোচ করছে জিনিসটা নিয়ে, আমি খুব খুবই ভালো লেগেছে জিনিসটা, যে আমরা একসাথে কাজ করতে পারবো একসাথে করে। আমাদের আমাদের কারণ ইউকেতে একটা কমন জিনিস থাকে, যেটা আসলে সারা ওয়ার্ল্ডের মানুষ হয়তো জিনিসটা রিয়ালাইজ করবে করে, যে ইউকেতে জেনারেল পিপলকে কিন্তু ধরা হয় এক্সপার্ট হিসেবে অন্যান্য দেশে, তাদের স্ট্যান্ডার্ড, তাদের লেভেল যেটা ডেভেলপ করে। এবং আমি একজন বাংলাদেশি হিসেবে ইউকেতে আসার পরে, 2006-তে ইউকেতে আসার পরে, 2005-এ ইনফ্যাক্ট আমি ইউকেতে এসেছি, এবং সেখান থেকে এত বছর ইউকেতে থেকে যে স্কিল করে ডেভেলপ করছি বিভিন্ন মানুষের কোম্পানির সাথে কাজ করে, আমার কাছে মনে হয়েছে আমার নিজের নলেজটাকে আসলে শেয়ার করা উচিত, নলেজটাকে দেওয়া উচিত আসলে, পার্টিকুলারলি বাংলাদেশের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। আমার কাছে এটাই মনে হয়েছে। এবং আমি আশা করি এই ফোরামটা আমাকে সেইটাই সুযোগ করে দিবে। এবং এইখান থেকে আসলে আমি আমার কাউন্টেক্সকে শুরু করি। আমি 2017-এর শুরুতে, ফেব্রুয়ারিতে আমি কাউন্টেক্সে শুরু করি। এবং সেখান থেকে আসলে আমার মূল টার্গেটটা যেটা ছিল কাউন্টেক্সের ক্ষেত্রে, যে এটাকে আসলে আমরা এইভাবে অফার করব ক্লায়েন্টদেরকে, যে তুমি তোমার কাজ করো, তুমি তোমার বিজনেস তুমি করো, আর তোমার ফাইন্যান্সকে আমাদেরকে ম্যানেজ করতে দাও। আমাদের স্লোগান, ইউ ডু ইউর বিজনেস, উইল ম্যানেজ ইউর ফাইন্যান্স। এই কনসেপ্টটাই আমি আসলে নিয়ে আসার চেষ্টা করছি, এই কনসেপ্টটা নিয়ে এসে আমি আসলে কাজ করছি। এবং আমার এই কাজের ক্ষেত্রে এসে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এখানে বেশ ভালোই কিছু ক্লায়েন্ট আমার এখানে হয়েছে। এবং এই ক্লায়েন্টের থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এখান থেকে কাজ নেয়ার পরে সেই কাজগুলোকে যদি আমি এতে বাংলাদেশে যে করাতে পারি আমি কাজগুলো, তাহলে আমার যে চিন্তা, যেটা স্কিলটাকে
ট্রান্সফার করা সেইটাকে তাহলে আমি করতে পারবো। এবং তখনই আমার প্ল্যান হচ্ছে যে আমি এখান থেকে কাজ যদি নিতে পারি, কাজগুলো নেওয়ার পরে আমি বাংলাদেশ থেকে সমস্ত বুককিপিং থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এসে ফাইনাল প্রোডাক্ট আমি ডেলিভারি দিলাম ক্লায়েন্টকে। এই যে কোলাবোরেশনটা, সেই কোলাবোরেশন থেকেই প্রফিন যখন আমার কাছে আসে, প্রফিন আনবে যখন আমার সাথে কথা বলেন, তখন হচ্ছে দ্যাটস এ গুড আইডিয়া, উই ক্যান ওয়ার্ক টুগেদার। আর এটার পরে এসে একটা অ্যাকাউন্টিং ফার্ম আসলে যেগুলো কাজ করে নর্মাল, সেগুলো সবাই আমরা করি এখানে। এখানে আমাদের কাজের ভিতরে আপনার বুককিপিং থেকে শুরু করে পেরোল করা, ভিটি করা, সমস্ত অ্যাকাউন্টিং ফার্মগুলো এখানে যা যা করে সব করি আমরা। বাট আমার কাছে মনে হচ্ছে এটার বাইরে আমাদের আসলে কিছু করা উচিত। এটার বাইরে আমার জাস্ট ইন কেস মনে হয় আমি আসলে কি বলতে চাচ্ছি, কথাটা হয়তো একটু বেটার হবে। প্লিজ প্লিজ আমাকে শেয়ার প্লিজ। একটা মিনিট প্লিজ। হলো আপনি সবাইকে আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ওকে আহমেদ ভাই, দেখতে পাচ্ছি। ওকে। সো আমি আমার সাইটে যেগুলো, যে সমস্ত প্রোডাক্টগুলো সাধারণত আমি টার্গেট করছি, বা যে সমস্ত সেক্টর এবং প্রোডাক্টগুলোকে সাধারণত আমি দিতে চাই ক্লায়েন্টদেরকে, আমি সেটা নিয়ে জাস্ট একটু কথা বলি এখানে। আমার মূল টার্গেট হচ্ছে এখানে আমি অডিট ফার্মে যাব না, আমি অডিট করব না, অডিট ফার্মে যাব না, কারণ ওটার জন্য অনেক হ্যাসেল, ওটার জন্য অনেক ঝামেলা। ওটা ছাড়াও অনেক বড় একটা সেক্টর, অনেক বড় একটা সাইড ইউকেতে রয়ে গেছে, সেটা হচ্ছে ছোট ছোট কোম্পানিগুলো, যাদের ম্যাক্সিমাম টার্নওভার যাবে 5 মিলিয়ন পর্যন্ত। এদের অডিট কনফার্ম, মানে না, এদের কম্পালসারি না। ইউকেতে অডিট কম্পালসারি হচ্ছে 10 মিলিয়ন পর্যন্ত। সো আমি চিন্তা করছি আপ টু 5 মিলিয়ন পর্যন্ত কোম্পানি, এবং এদেরকে আমরা যে সাপোর্টটা দিব, এদের সবচেয়ে বড় সমস্যা এই ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে, বিকজ আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখছি, এরা ম্যানেজ চায়, এরা চায় গ্রো করতে, কিন্তু গ্রো করার জন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে বড় এবং এসেনশিয়াল পার্ট হচ্ছে তার ফাইন্যান্স টিমটা, স্ট্রং একটা ফাইন্যান্স টিম। স্ট্রং ফাইন্যান্স টিম খালি নাম্বারে না, স্ট্রং ফাইন্যান্স টিম মানে কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে কোয়ালিটি প্রোডাক্ট তার ইয়েকে দিতে পারে কিনা, তার ম্যানেজমেন্টকে দিতে পারে কিনা, এটা হচ্ছে মেইন জিনিস ফাইন্যান্সের। এবং এইটা করতে হলে জিনিসটা সবচেয়ে বড় ফেস করতে হচ্ছে তাদেরকে, নাম্বার ওয়ান, কস্ট। ইউকেতে কস্ট, একটা ছোট্ট একটা টিম, একজন বা দুজন বা তিনজন একটা টিম রাখতে গেলে মিনিমাম 100,000-এর উপরে তাকে অ্যানুয়ালি আপনার ব্রিটিশ পাউন্ড তাকে পেমেন্ট করতে হবে। এখন ছোট একটা কোম্পানির পক্ষে এত বড় টাকা পেমেন্ট করা আসলে খুব ডিফিকাল্টের ব্যাপার। যে ব্যাপারটা হাকিম মেনশন করছে, ওকে মোটিভেট করছে একটা কোম্পানি, মানে ওর ইআরপি সিস্টেমকে ডেভেলপ করার জন্য, কস্টকে মিনিমাইজ করার জন্য, সে একই থিওরি আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি চিন্তা করি যে আমি যে কোয়ালিটিটা আমি দিতে পারবো, একটা অ্যাকাউন্টিং ফার্ম, একটা কোম্পানি তার ছোট ম্যানেজমেন্ট টিম রাখার পরে সে আসলে সেটা করতে পারবে না, হয়তো নাও করতে পারে, তার সেই স্কিল সে নাও পেতে পারে। আমরা ওটা অনেক কস্টে, চিপ কস্টে আমরা ওই জিনিসটাকে তাদেরকে দিতে পারবো, তার সমস্ত কাজ আমি করতে পারবো। এই ছোট ফার্মগুলোকে আমি সাপোর্ট দিতে চাই। এছাড়া যেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা আমার টার্গেটের ভিতরে যেটা আরেকটা আছে, সেটা হচ্ছে আমি আসলে জিপি সাইড থেকে আমি টাচ করতে চাই। এখানে যে সমস্ত জেনারেল প্র্যাকটিস, যে সমস্ত মেডিকেল প্র্যাকটিস কোম্পানি আছে, তাদেরকে আমরা কাজ করছি, ওদেরকে আমরা টার্গেট করছি এবং ওদের সাথে কাজ করছি আমরা। এছাড়া আমরা কাজ করছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে। এই প্রপার্টি ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রপার্টি রেন্টাল না। প্রপার্টি রেন্টাল ইজ টোটালি ডিফারেন্ট থিং। প্রপার্টি রেন্টাল জাস্ট একজনের থাকে প্রপার্টি আছে, তাকে রেন্টাল দিতে হবে। বাট প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি অনেক ছোট ছোট কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, তারা কাজ করে এই সেক্টর। এটা একটা ভাস্ট একটা সেক্টর, এবং আলহামদুলিল্লাহ আমি এই সেক্টরের সাথে কাজ করছি। গত 3 বছর ধরে আমি দুটো কোম্পানিকে আমি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি এবং এদের সাথে আমি কাজ করে যাচ্ছি। এবং এদের সাথে এই কাজ করার জন্যই আমি আসলে আমি মনে করি যে এদেরকে বিশাল বড় একটা মার্কেট, এবং এই মার্কেটটা আসলে আমাদের টার্গেট করা উচিত। আমি সেই টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি আমি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, যেটা হলো আরো কিছু এক্সট্রা কিছু কাজ আমি এখানে যেগুলো করি, সেটা হচ্ছে একটা ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ট্যাক্স প্ল্যানিং, পার্টিকুলারলি ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স প্ল্যানিং। অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে যারা আসলে চায় যে তাদেরকে বেটার ট্যাক্স প্ল্যানিং যাতে আমি দিই, যাতে তাদের মিনিমাম ট্যাক্সটা মিনিমাম হয়ে যায়, সেটার জন্য লিগালি থেকে যাতে আমরা এগুলো কাজগুলো করতে পারি। এছাড়া যেটা হচ্ছে আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে প্রেজেন্ট করা, কিভাবে করে। যে ছোট ছোট কোম্পানিগুলো তারা চায় তাদের বোর্ডকে
তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে প্রেজেন্ট করা, তাদেরকে বলা যে কিভাবে তার বিজনেস আসলে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এইটা করতে যে তাদের অনেক সাপোর্ট তাদের দরকার পড়ে। সেই সমস্ত সাপোর্ট গুলো কিভাবে আমরা দিব, কিভাবে অ্যানালাইসিস করে সেগুলো দিব। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইটসেলফ। একটা কোম্পানির ক্ষেত্রে তার নতুন অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসে যারা বিজনেস এগুলো শুরু করেনি, বাট তারা চায় তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেওয়ার জন্য, যাতে তারা ফান্ড ম্যানেজ করতে পারে, যাতে তারা আরো ডেভেলপ করতে পারে, বা এক্সিস্টিং কোম্পানিগুলো চায় তারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেওয়ার জন্য, যাতে তারা সে আরো লোন নিতে পারে, আরো বড় করতে পারে নিজেদেরকে। আমার সেক্টরগুলোকে আমি দিচ্ছি এই সমস্ত সাইটগুলোর ভিতরে, আমি আসলে নিজেকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে চাচ্ছি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার ট্যাক্স ডিসপিউট রেজলিউশন। এগেইন অনেক ক্লায়েন্ট আমাকে ফেস করতে হয়, যারা অলরেডি এক্সিস্টিং একটা অন্য একটা ক্লায়েন্টের কাছে অ্যাকাউন্টিং ফার্মের কাছে আসছে, সেখানে এসে তার হঠাৎ করে তার একটা সমস্যায় পড়ে গেছে, ট্যাক্স এর ক্ষেত্রে তার ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, তারা চায় এটাকে সুন্দরভাবে রিজলভ করার জন্য। তখন আমরা এই সমস্ত সাপোর্টগুলো আমরা দিই, আমরা এগুলো রিজলভ করতে পারি। এবং এই জিনিসগুলোকে আসলে আমরা চাই যে এখানে আগিয়ে নিতে, এবং এইগুলোকে রেকর্ড, এবং এটার সাথে এই যে কাজগুলো, টোটাল কাজটার সাথে আসলে বাংলাদেশের ইয়ের সাথে, প্রফিন বিপিওর সাথে আমরা একসাথে কাজ করবো, এবং ফিনটেক এখানে আছে, ফিনটেক সাথে আমরা একসাথে কাজ করবো। আশা করি ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো, এবং বাংলাদেশকে কিছু দিতে পারবো, প্লাস আমরা নিজেরও আসলে কিছু বড় একটা প্ল্যাটফর্ম, একটা বড় নিজেকে প্রেজেন্ট করতে পারবো। আমি এখানে শেষ করছি আমি। আর যদি কারো কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। হাকিম বোধহয় কিছু বলতে চাচ্ছে। হাকিম, যদি ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, ইউ রেজ ইউর হ্যান্ড। Okay, actually, I raised my hand by mistake. However, সরি, as I ওকে। am getting the opportunity, I can say something as well about Countex. Actually, I am also working with Noor as a partner, as a friend. So I know him. You know that আমরা একসাথে পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে very long time, and তার পারফরমেন্স, তার এফিসিয়েন্সি, তার স্কিল অবশ্যই অবশ্যই একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে অনেক বড় ভূমিকা রাখতে পারে। তো আপনারা সবাই মিলে যদি কাজ করেন, তাহলে মানে নাথিং ইজ ইম্পসিবল, উই ক্যান মেক এনিথিং পসিবল। তো এটাই আমি বলতে চাই আর কি। আপনারা খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। হি ইজ ভেরি ভেরি ফ্রেন্ডলি, অ্যান্ড নো ম্যাটার আপনি কখন তাকে নক করছেন, সে আপনার সাথে রেসপন্স করবেই। আমরা অনেক সময় অনেক রাত একসাথে কাটিয়েছি, আবার অনেক রাত কাজ করতে করতে ভার্চুয়ালি কাটিয়েছি। মানে এটা বললে শেষ করা যাবে না। তো কাজেই ইটস এ ভেরি ভেরি গুড কম্বিনেশন, আই বিলিভ। থ্যাংক ইউ, নূর। থ্যাংক ইউ হাকিম। থ্যাংক ইউ ভেরি মাচ নূর ভাই এবং হাকিম ভাই। রিয়েলি এটা আসলে অন্য একটা মাত্রা দিল আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের প্রোফাইল, হাই প্রফেশনালিজম। আই নো, আমি হাকিম ভাইয়ের সাথে আমার আই থিঙ্ক অলমোস্ট 7 to 8 or 10, অলমোস্ট লাইক দিস, এরকম রিলেশন। ওনার প্রফেশনালিজম, ওনার নলেজ আমি জানি। তো নূর ভাইয়ের প্রেজেন্টেশন, সেটা অবশ্যই আমাদের জন্য, যদি শুধু প্রফেশনাল অ্যাক্টিভিটিজ এর কথা বলি, মোস্টলি রিলেভেন্ট, এবং অবশ্যই দেয়ার আর স্কোপ অফ ওয়ার্ক, লট অফ স্কোপ, এবং আমরা সেটা অবশ্যই আমরা প্রফেশনালি সেটা করব, এবং খুবই স্ট্রং একটা ডেডিকেশন নিয়ে আমরা সেটা করব অবশ্যই। তো থ্যাংক ইউ এগেইন আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমরা একটু আমাদের সাথে, আমাদের আরো কিছু স্পেশাল গেস্ট আমাদের সাথে আছেন। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে উইশ করার জন্য, আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য যে আপনারা এসেছেন, যে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম থেকে আমাদের যে চেষ্টা, এটা আমরা আসলে ইন্সপায়ার্ড, এবং আমাদের যে ডেডিকেশনটাকে আমরা আরো সমৃদ্ধ, আরো স্কিল্ড করে নেয়ার যে অনুপ্রেরণাটা আপনারা আমাদেরকে দিচ্ছেন, সত্যি আমরা সেটার স্বাক্ষর অবশ্যই রাখতে পারবো। এই মুহূর্তে আমি আমাদের গেস্ট লিস্টে আছেন, আমাদের চিটাগং ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এস.এম. সোহরাবউদ্দিন। উনি প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ব্যুরো অফ বিজনেস রিসার্চ ফ্যাকাল্টি। আমি সবিনয়ে অনুরোধ করব
আপনি আমাদের সাথে কানেক্ট হয়েছেন, বাট আই এম নট শিওর আপনি চিটাগং থেকেই কানেক্ট হয়েছেন কিনা। যেটাই হোক, এটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা ধরেই নিচ্ছি আমরা খুব কাছাকাছি, খুব একমত পোষণ করার জন্য এখানে। সো প্লিজ আপনার কাছে শুনতে চাই। Assalamu alaikum and thank you for inviting me. Of course, it's a great pleasure and privilege for me to be here. আমি সরি যে আমি একটু লেটে ঢুকাতে হয়তো অনেক কিছু মিস করছি, বাট ইন দ্য মিন টাইম দ্য পয়েন্টস দ্যাট আই হ্যাভ গট, আমি একজন একাডেমিক্স হিসেবে বলতে পারি যে দেয়ার ইজ এ হিউজ প্রসপেক্ট। আমরা নূর আহমেদ সাহেবের কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং উনি যে কথাগুলো বললেন যে of course these are the scenarios in developed countries, but if I look at from developing countries like Bangladesh, all these scenarios are also available in Bangladesh. আমাদের দেশে যেমন ফিনটেক এখন government is patronizing, and we are living in a world where we are having the fourth industrial revolution, and artificial intelligence is going to dominate, machine learning, blockchain technology. So all these things are going to dominate in the future. And recently, what I can say as a faculty is that we are also thinking of changing our curriculum. Let's say, for example, most of the things that we offer in accounting courses, they are the traditional things. But since there are many changes even in the accounting, I can say about the cloud computing, let's say, for example, and then various softwares that we can use for doing the accounting. So we are also thinking of incorporating all these recent changes, and considering that, of course, there is huge potential even in a country like Bangladesh. And I believe that this startup, this new idea, ProFin BPO, definitely they have good prospect. And from my behalf, best wishes for them. And if I can be part of this in somehow, directly or indirectly, I'm always be there, and I will try my best to be associated with this new startup. And if I look at the existing businesses that are going on in Bangladesh, most of the things, even the small farms, as you said, that আমরা যদি দেখি যে জিডিপিতে কন্ট্রিবিউশন, স্মল ফার্মসের, বিশেষ করে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোর কন্ট্রিবিউশন আমেরিকাতে বেশি, জাপানে বেশি, কিন্তু আমরা যদি ডেভেলপ কান্ট্রিতেও দেখি সেখানেও কিন্তু অলমোস্ট দ্য সেম সিনারিও। আমরা যদি দেখি যে কোন সেক্টরটা ডোমিনেট করতেছে, সার্ভিস সেক্টর ইজ ডোমিনেটিং, ইট ইজ দ্য সিচুয়েশন ইন ডেভেলপ কান্ট্রিজ, দ্যাট ইজ অলসো দ্য সিনারিও ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ। তো সেক্ষেত্রে টার্গেটিং দ্য স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, as mentioned by Mr. Noor Ahmed, that they are facing lots of problems regarding financial planning, financial analysis, financial control, financial reporting, managing the taxes, and all those things. Small farms and medium enterprises, they are also facing in Bangladesh. So ওই পার্সপেক্টিভ থেকে যদি আপনারা যদি ওই ধরনের প্ল্যাটফর্মটা ওদেরকে প্রোভাইড করতে পারেন, ডেফিনেটলি দ্যাট উইল বি এ গ্রেট হেল্প। আর আমরা এখানে আমিও স্মল ফার্মের সাথে ইনভলভ আছি, সামটাইমস উই আর ডুইং কনসাল্টিং, and we see that these are the main problems they are facing. এবং আমরা যদি দেখি যে why they are failed, আমরা যদি ওদের ফেলিউরের রিজন গুলা দেখি, most of the reasons are these things. They don't have sufficient knowledge about financial planning, financial analysis, financial control, tax management, dispute resolution, এগুলোতে তাদের কোনো আইডিয়াই নেই। এবং এই সাইড থেকে যদি আপনারা লজিস্টিক সাপোর্ট বা আপনারা যদি লিঙ্কেজ হিসেবে কাজ করতে পারেন, definitely that will be a huge contribution for them, for the country as a whole, and definitely for the whole world. And again, best of luck. Again, thanking you for inviting me. And আমি যদি কোনোভাবে আপনাদের সাথে থাকতে পারি, definitely it will be my pleasure and honor. Thank you so much again for inviting me. থ্যাংক ইউ সোহরাবুদ্দিন ভাই, খুবই ইন্সপায়ারিং এবং খুবই রিলেভেন্ট স্পিচ, ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য। এগেইন আমরা আসলে আমরা বলতে চাচ্ছি ভেরি মাচ ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি। এত সাপোর্ট, এত অনুপ্রেরণা আমরা আমাদের স্টার্ট আপে যেটা পাচ্ছি, অফকোর্স আমরা সেটার একটা ব্লেন্ডিং করে আমাদের যে সামনের পথ চলাগুলো আরো সুন্দরভাবে আমরা করতে পারবো। আমরা সেই বিশ্বাসটা, আস্থাটা আমাদের থাকছে। সো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন উইমেন এন্টারপ্রেনার আমাদের সাথে আছেন, মিস খানিয়া খানম। উনি অধরা গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও।
আপনি যদি ছোট করে আমাদের একটু উইশ করতেন, এবং আমি যতদূর জানি আপনার যে পথ চলা, একজন সফল উইমেন এন্টারপ্রেনার বাংলাদেশের। সো খানিয়া খানম, আপনি যদি আমাকে শুনতে পান প্লিজ, প্রফিন বিপিওর জন্য আপনার যে কমপ্লিমেন্ট আমরা একটু শুনতে চাই। খানিয়া খানম, খালিদ আপনি একটু আনমিউট করে দেন। হ্যাঁ, খানিয়া খানম। জি, আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। হ্যাঁ, প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, এরকম একটা সুন্দর সন্ধ্যায় আপনাদের সবাইকে পেয়ে খুবই ভালো লাগছে। আর মিস্টার আনোয়ার হোসাইন, উনি আমাকে যে এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আহ, আসার সুযোগ করে দিয়েছেন, এবং এত এত গুণী মানুষদের সান্নিধ্য পাচ্ছি, দেখতে পাচ্ছি, এবং আপনারা যে একটা সুন্দর মহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। বিশেষ করে আমরা যে প্ল্যাটফর্মে এখন আছি ডিজিটালি, দেখেন আমাদের এমডি হাকিম ভুইয়া স্যারও আছেন ইউকে থেকে, এবং আমি দেখলাম যে ইতিমধ্যে যে কিনোট উপস্থাপন করলেন আমাদের, আমার খুবই ভালো লাগলো। এবং লাস্টে এস এম সোহরাবুদ্দিন চিটং ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে ইন্সপায়ার্ড করার চেষ্টা করলেন। তো আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ, কাজ করছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। বাংলাদেশের অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করার আমার সুযোগ হয়েছে। সো সেই জায়গা থেকে বলবো, প্রত্যেকটা যাত্রায় আসলে একটা লক্ষ্য, উদ্দেশ্য, মিশন, ভীষণ নিয়ে শুরু হয়। তবে সেই জায়গার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যখন কাজ করতে হয়, তখন সবার সম্মিলিত প্রচেষ্টাটা খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় অলরেডি আমরা সবাই একটা আমব্রেলাতে অলরেডি এসে গেছি, এবং সম্মত হয়েছি যে প্রফিন বিপিও একটা ভালো টিম, যারা কিনা আগামীতে ফিউচারে বেটার কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এবং সেই পদক্ষেপের সাথে সহমত পোষণ করে আমরা যারা আজকে এই মিটিং এ উপস্থিত আছি, আমি নিজে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আগামীতে বাংলাদেশে প্রফিন বিপিও একটা অনেক বড় ইতিহাস গড়বে, সেই প্রত্যাশা কামনা করছি। এবং আপনারা যারা আজকে সবাই এখানে উপস্থিত ছিলেন, আমরা সবাই মিলে একটা বেটার টিম হয়ে বাংলাদেশকে আগামী দিনের সুন্দর একটা সম্ভাবনাময় স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে প্রফিন বিপিও কাজ শুরু করেছে, সেই যাত্রাপথে আমরা তাদের সঙ্গী হয়ে কাজ করব, টিম মেম্বার হয়ে কাজ করব, এবং সব ধরনের সুযোগ সুবিধা আহ তারাও দিবে, আমরাও তাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেই প্রত্যাশা থাকবে। আর স্পেসিফিক আমার অধরা গ্ল্যামার ওয়ার্ল্ড, অধরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যে কোনো কিছুতেই আমি এগ্রি যে প্রফিন বিপিওতে এরকম দুইজন সাদা মনের মহান মানুষ আছেন। আসলে ওনারা দুজন আমার সাথে আসলে ভেরি রিসেন্ট মিস্টার আনোয়ারের সাথে আমার ইন্ট্রোডিউসিং হয়েছে, বাট মিস্টার হাকিম ভুইয়া স্যারকে আমি অলমোস্ট 12 ইয়ার্স ধরে চিনি, এবং আমি তাকে একজন ফ্যান্টাস্টিক মেন্টর হিসেবে মানি। সো উনি যখন ইন্ট্রোডিউস করালেন এবং মিস্টার আনোয়ার আমাকে আহ, বললেন যে প্রফিন বিপি এরকম কিছু করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অপিনিয়ন কি? তো আমি বললাম, ফ্যান্টাস্টিক একটা প্ল্যানিং করছেন, এটা সময় উপযোগী একটা প্ল্যানিং। সো এটা আমাদের সময়ের দাবি। নতুন প্রজন্মের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের একটা আয়োজন বাংলাদেশের বসে আপনারা সবাইকে একত্রিত করে করছেন, এই জন্য সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আমার জায়গায় দাঁড়িয়ে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি অলওয়েজ প্রফিন বিপিওর পাশে আছি, পাশে থাকবো। আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ খানিয়া খানম, সিইও অফ অধরা গ্রুপ অফ কোম্পানি। আসলে আমি একটা যেটি মেনশন করতে আমি একটু ভুলে গিয়েছি, সরি। সেটা হচ্ছে অধরা গ্রুপের সাথে আমাদের একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট হয়েছে। নাও উই আর স্ট্র্যাটেজিক পার্টনার, এবং আমরা সামনে কিছু বড় ধরনের ডোমেস্টিক লেভেলে আমরা প্রজেক্ট ওয়াইজ কিছু কাজ করার চিন্তা ভাবনা করছি। হয়তোবা আমরা সেটাতেও একটা সফলতার স্বাক্ষর রাখতে পারবো। থ্যাংক ইউ খানিয়া খানম, আপনি ব্যস্ততা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, and inshallah we'll work together and we'll make a very fruitful outcome in future.
ওকে, এখানে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন, আসলে অনেকেই যুক্ত হয়েছেন। আমি একটু ছোট করে আমি একটু বলতে চাই, আমাদের সাথে আরেকজন এসছেন, ডক্টর ফাতিমা আক্তার। উনি অবশ্য ঢাকা ইউনিভার্সিটির মেটেরিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অ্যাজ ওয়েল। উনি আমার ইয়াঙ্গার সিস্টারও ইনফ্যাক্ট। সো আমি যদি রিকোয়েস্ট করি আমাদের প্রফিন বিপিওতে একটু ছোট করে উইশ করার জন্য, ডক্টর ফাতিমা আক্তার। খালিদ একটু আনমিউট করবেন। জি আমরা সবাইকে, ডক্টর। জি আমি আসলে ফ্যামিলি এবং আমাদের জন্য আজকে একটা খুবই আনন্দের দিন। আমার বড় ভাই আনোয়ার হোসেন আজকে, যিনি আজকে প্রফিন বিপিওর ইনঅগারেশন করতে যাচ্ছেন, এবং আমরা জানি যে সে কতটা এনার্জেটিক এবং কতটা সে নতুন কাজের জন্য চিন্তা করেন, এবং এটা অবশ্যই আমাদের একটা প্রাউড মোমেন্ট। এবং আশা করব যে মোটিভেশন তিনি শুরু করেছেন, আমরা তো আসলে একাডেমির সাথে যুক্ত, জানি থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসলে প্রফেশনাল লাইফে ততটা উন্নতি করা যায় না। যখন আমার ট্রেনিং থাকবে, যখন আমার একটা প্ল্যাটফর্ম থাকবে, আমার কিছু মেন্টর থাকবেন যে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করা যায়, পাশাপাশি আমার দেশের উন্নয়নে কাজ করতে পারি। তো ওর মোটোটা আমার অবশ্যই ভালো লেগেছে, এবং আশা করছি আমাদের আমরা ছোট উদ্যোগ থেকে, আমার ভাইয়ের ছোট উদ্যোগ থেকে হয়তো আমার দেশের জন্য আমরা ভাইয়ের যে প্ল্যাটফর্মটা, কিছু স্টুডেন্ট বা কিছু জনগণ উপকৃত হবেন, এবং যারা এই উদ্যোগের সাথে যুক্ত হবেন তারাও হয়তো নতুন আইডিয়াস নিয়ে আসবেন, আরো ভালো কিছু তৈরি হবে। তো আমি অবশ্যই প্রফিন বিপিওর উন্নতি কামনা করছি, এবং আশা করছি যে এটা আস্তে আস্তে আরো গ্রো করবে, এবং আমরা সবাই তার সাথে আছি। এবং সব আমার টিম মেম্বার এবং যারা পার্টনার আছেন সবাইকে শুভকামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার ছোট বোনের যে তার ঐক্যমত, আসলে প্রফিন বিপিওর যে যাত্রাটা, এখানে আমি আগেই বলেছি যে অনেক স্যাক্রিফাইস ছিল, সেটার সাথে একটা ফ্যামিলি সাপোর্ট ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, টাইম ফ্রেমটা স্পেশালি। যেমন আমরা দিনে কাজ করি আবার রাতে, এখন হয়তো বা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা রাতেই কাজ করব। তো আমার মনে হয় আমরা অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আলোচনাটা এমন লেভেলে ছিল, আমাদের প্রোগ্রামটা এমন লেভেলে, আমরা হয়তো যে এটা আসলে এত শর্টলি এটাকে ইম্প্যাক্ট করা যায় না। তো আমি আর কোনো এজেন্ডা আমি এর মধ্যে আমি হয়তো আনোয়ার ভাই, নিজের মাইকে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এমডি হাকিম ভুঁইয়া স্যার কিছু বলতে চান, উনি হ্যান্ড রেজ করেছেন আরো আগে। আচ্ছা আচ্ছা, হাকিম ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? প্লিজ প্লিজ। আনোয়ার ভাই, জি আমি একটু বলতে চাচ্ছি যে সৌরভ ভাই শিওর চিটাগং ইউনিভার্সিটি থেকে যিনি আসছেন আর কি, ওনার উদ্দেশ্য শিওর করে কি, এটা আমি আসলে শিওর। আগে মেনশন করা উচিত ছিল বাট আমি ভুলে গেছি। সেটা হলো উনি বলেছেন যে আসলে এসএমই যে কন্ট্রিবিউশন টু টোটাল ইকোনমিতে, সেখানে ডেভেলপ কান্ট্রিতে অনেক বেশি, আমাদের কান্ট্রিতে এখনো আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই, কিন্তু আমাদের দেশের প্রসপেক্ট আরো অনেক অনেক বেশি। তো এই ক্ষেত্রে সরকারও প্যাট্রোনাইজ করতেছে। সরকার আপনার যেমন প্রত্যেকটা ব্যাংকের একটা এসএমই লোনের ব্যবস্থা সরকার করেছে, যেটা সেন্ট্রাল ব্যাংক মোটামুটি ভাবে ইনস্ট্রাকশন দিছে যত সহজ শর্তে হোক তাদেরকে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অন্তরায়, এই যে ফাইন্যান্স পাওয়ার ব্যাপারে, অ্যাক্সেস টু ফাইন্যান্স আমরা যেটা বলি ফর এসএমই, সেখানে হলো আমাদের আসলে এসএমই দের নিজস্ব কোনো বুক মানে অ্যাকাউন্টিং রেকর্ড নাই। তারা করে কি আইদার মুখোমুখি হিসাব করে, অথবা ধরেন একটা খাতার মধ্যে জমা খরচ হিসাব হিসাব করে, যেটা দিয়ে আসলে অ্যাসেস করা যায় না তারা কত বড় ব্যবসা করতেছে বা কত ছোট ব্যবসা করতেছে। তো এইটা একটা অন্তরায়, এবং তারা যেহেতু ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন না ফ্রম দ্য ডে ওয়ান, এই জন্য মোস্ট অফ দ্য এসএমই ফেল করে। তো এইটাই আমি আসলে, আমার একটা সংগ্রাম ছিল, যদিও আমি ইউনিভার্সিটির পার্মানেন্ট টিচার না, বাট আমার একটা সংগ্রাম ছিল যে আমি এটা বুঝাইতে সক্ষম হবো ইউনিভার্সিটিগুলিতে যে রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে তারা যেন তাদের কারিকুলামকে একটু অ্যালাইন করে নেয়। তো আমি যেটা সাকসেস আমার, সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু আপনার এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইজ এ সাবজেক্ট, এবং এটার পিছনে বড় ভূমিকা আমার। আমি অনেক মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে অনেকভাবে পার্সু করে এটা কিন্তু কারিকুলামে ঢুকিয়েছি, এবং আমি ডিক্লেয়ার করে দিয়েছি ওপেন যে তাদের জন্য, সেটা যে কোনো কলেজও যদি হয়, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে, সেখানেও আমাদের ইআরপি সফটওয়্যার থাকবে ফ্রি ফর দ্য স্টুডেন্টস। তাদেরকে অ্যাক্সেস দিব, তাদেরকে ট্রেনিং দিব, এমনকি টিচারদেরকেও ট্রেনিং দিয়ে দিব, যাতে তারা ফ্রি
স্টুডেন্টদেরকে শিখাইতে পারে। তো শিখানোর পরে যেটা হবে, তারা যখন কর্মজীবনে যাবে তারা নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করতে পারবে। তারা যখন সিভিতে লিখবে যে আমি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি জানি, তখন তাদের চাকরিটা প্রায়োরিটি বেসিসে হবে, তাতে কোনো সন্দেহ নাই। তো এই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির এমএস ডিপার্টমেন্টও কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আমরা ফ্রি করাচ্ছি সবসময়। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও করাচ্ছি, অর্থাৎ এআইএস ডিপার্টমেন্টে। তো এতে যদি চিটাং ইউনিভার্সিটি কেন, সারা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি চায়, এই সাপোর্টটা আমার কাছ থেকে ফ্রি অফ কস্ট নিতে পারে যে কোনো সময়। এমনকি স্টুডেন্টদেরকে আমরা 6 মাসের অ্যাক্সেস দিয়ে রাখি, যাতে তারা প্র্যাকটিস করতে পারে। তাদেরকে ভিডিও লেসনগুলি দিয়ে দিই, যাতে তারা এটা করতে পারে। সিটি কলেজে 2বার 250-250 জনের একটা ওয়ার্কশপ করেছিলাম, তাদের মধ্যে 10% প্রথম ইন্টারভিউতে চাকরি পাইছে শুধুমাত্র ইআরপি সফটওয়্যার জানার কারণে। এটা আমি সৌরভ সাহেবকে জানানোর জন্যই বললাম। যদি আপনার ওরকম কোনো সহযোগিতা দরকার হয়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে আমার টেলিফোন নাম্বার এবং ইমেল আইডিও দিয়ে দিয়েছি। এটা আর সবাইকে জানাইতেছি যে আপনারাও এটা প্রচার করতে পারেন। আসলে মানুষকে নলেজ দিলে যদি তার লাইফ চেঞ্জ করে দেওয়া যায়, সেটা আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্টের চেয়েও অনেক বড় সাপোর্ট। তো আমরা ইনশাল্লাহ এটা অব্যাহত রাখবো সবসময়। এটাও আমাদের একটা মানে পারপাস, যে মানুষকে আমরা স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে তুলে ধরবো এবং ইকোনমিতে কন্ট্রিবিউট করবো ইনশাল্লাহ। এবং তাদেরকেও আমরা রিসোর্স হিসেবে ব্যবহার থ্যাংক ইউ করতে হাকিম পারবো। ভাই, যদি আমরা আপনার বাইরে মূল্যবান থেকে অনেক মানে কাজ নিতে পারি, তাদেরকেও কিন্তু ব্যবহার করা যাবে। সো দ্যাট উইল অলসো কন্ট্রিবিউট ইনডাইরেক্টলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হাকিম ভাই, আপনার এই মহতি উদ্যোগ আপনি যেটা করছেন অনেকদিন ধরেই, এবং আমরাও এটার যে একটা প্রাউড মেম্বার, সেটার জন্য আমরা আসলে রিয়েলি আমরাও নিজেরাও খুব প্রাউড ফিল করি যে এটার একটা পার্ট হতে পেরে, এবং আমরা একসাথে কাজ করব ইন ফিউচারে। সেইটাতে আমরা অ্যাসোসিয়েট বলেন, পার্টনারশিপ বলেন, হোয়াট এভার, আমরা সেইভাবেই কাজ করে যাব। আমরা আপনার এই মহতি উদ্যোগের সাথে আমরা নিজেদের নামকে যুক্ত করব, এবং আমরা কন্ট্রিবিউট করব, কন্ট্রিবিউশনে আমরা শরীক থাকবো। আমাদের সাথে আসলে যেটা বলেছিলাম, সময় স্বল্পতার জন্য আমরা শেষ করব, কাছাকাছি সময় চলে এসেছি, বাট আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন গ্রুপ অফ কোম্পানিজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আবু উসমান সাহেব আছেন। আমি আবু উসমান সিদ্দিক, আবু উসমান সিদ্দিক, আপনি যদি আমাদের সাথে থাকেন, আমাকে যদি শুনতে পান, খালিদ একটু, উসমান সিদ্দিক আপনি একটু আনমিউট করবেন। উসমান সিদ্দিক কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি আমার প্রফিন বিপিও কে একটু উইশ করেন, বিকজ আপনি একটা গ্রুপ অফ কোম্পানিজ কে লিড দিচ্ছেন ফর এ লং টাইম, এবং আপনার ডেডিকেশন, আপনার কন্ট্রিবিউশন আই নো। সো একটা ডোমেস্টিক গ্রুপ অফ কোম্পানির উসমান সিদ্দিকী বিপ্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? খালিদ একটু আনমিউট করবেন, উসমান সিদ্দিক। ওনার মিউট আনমিউটের অপশনটা নেই। উনি কি ওখানে কি ওনার মাইক্রোফোন সেট করেছেন কিনা এটা সম্পর্কে আমরা আচ্ছা, অবগত ঠিক না। আছে, তাহলে হয়তো মোবাইলে বা ঠিক আছে। উনি হয়তো, উনি আসলে ইনফ্যাক্ট আমার প্রফেশনাল ফ্রেন্ড। আমরা এটা, উনি আমার সাথে সংযুক্ত থাকবেন আশা করি, এবং উনি অবশ্য ওনার উইশ সবসময় আমার সাথেই থাকে। এনিওয়ে, হয়তো যান্ত্রিক কারণে আমরা অ্যাড হতে পারলাম না। সো আমরা শেষ করব, সেই সাথে আমরা একটা স্যাক্রিফাইজিং রিকগনিশন দিয়ে আমি আজকের আমার এই পার্টটাকে শেষ করতে চাই। আমাদের সাথে আছেন আজমেরি সুলতানা জলি। উনি আসলে আমার সহধর্মিণী, আমার এই অনুপ্রেরণা, আমার এই পথ চলার যে স্যাক্রিফাইজিং পার্ট। আমি প্রফিন বিপিও ফ্যামিলির যে 10 মেম্বার্স, তাদের ফ্যামিলির প্রতিনিধিত্বকারী হিসেবে আমি আজমেরি সুলতানা জলিকে বলবো আমার প্রফিন বিপিও কে উইশ করা এবং সংক্ষেপে কিছু বলার জন্য। আজমেরি সুলতানা জলি, খালিদ একটু আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম, আনমিউটেড। সবাইকে শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমার কাছে প্রফিন ইটস এ ড্রিম, একটি সময় উপযোগী কিছু ভালো কিছু পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এর সাথে জড়িত ছিল 10টি পরিবার, তাদের স্যাক্রিফাইস, মোটিভেশন, এর আউটকামই হচ্ছে প্রফিন। আজকে প্রফিনের গ্লোবাল ওপেনিং, আর তাই থাকলো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু এর স্টার্ট আপ চ্যালেঞ্জ জার্নিটা শুরু হয়েছে অনেক আগে থেকে, মোর দেন 6 মান্থস। প্রফিনের পথ চলার পাশে থেকেছে, ব্যাকআপ সাপোর্ট দেওয়া, প্রফিন ফ্যামিলি মেম্বার্স গুলো সব সময় সাপোর্ট দিয়ে আসছে। আর তাই আমিও এখন আশা রাখছি আপকামিং দিনগুলোতেও পাশে থাকবে একইভাবে আন্তরিকতার সাথে।
প্রফিনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। থ্যাঙ্কস টু অল। আজমেরি সুলতানা। Nice to hear you. Thank you very much. থ্যাংক ইউ। আনোয়ার হোসেন ব্যাপারে মিট করা হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা যে অনার্ড, আসলে আমাদের যে গেস্ট প্যানেল, আমাদের হাইলি প্রফেশনাল, হাইলি স্কিল্ড এবং প্রত্যেকে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আপনারা এসছেন, আমাদেরকে উইশ করেছেন, আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই অনুপ্রেরণাটাকে কাজে লাগানো, আমাদের স্টার্ট আপ যাতে আমরা যে লক্ষ্যটি আগাচ্ছি সেইটা আমরা যাতে রাখতে পারি, সেই শুভকামনা আপনারা করবেন। তো নিজাম ভাই, আপনি যদি এখন আপনার এটার কনক্লুশন নেন। থ্যাংক ইউ অল আমার তরফ থেকে। থ্যাংক ইউ প্রফিন বিপিওর তরফ থেকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রফিন বিপিওর টিমকে, যারা গত প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে এই হার্ডওয়ার্কটা করেছেন, এই চেষ্টাটা করেছেন বাংলাদেশে একটা নতুন প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য। ওনারা যে পরিশ্রম করেছেন সেটা আসলে কোনো তুলনা হয় না। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা আপনারা আপনাদের কাইন্ড ওয়ার্ড নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ালেন, প্রফিন বিপিওর পাশে এসে দাঁড়ালেন। জনাব নূর মোহাম্মদ, জনাব আব্দুল হাকিম ভুইয়া, ডক্টর সোহরাবুদ্দিন এবং ডক্টর ফাতিমা আক্তার এবং আমাদের আনোয়ার ভাইয়ের সহধর্মিনী, আপনারা যারাই আজকে প্রফিনের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা পক্ষান্তরে ফিনটেক বিপিওর পাশে এসে দাঁড়ানো। আমি কিছু ব্যক্তিগত কথা বলতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। সোহরাবুদ্দিন, আমি সোহরাবুদ্দিন ভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন। আমি চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামের মানুষ মানেই চট্টগ্রামের প্রতি ভিন্ন ধরনের একটা টান, ভিন্ন ধরনের একটা ফিলিংস। যখন আমি লন্ডনে বসে যখন শুনি যে আমার চট্টগ্রামের একটা লোক ছেলে ক্লাস করছে বা একজন কেউ আমাদের এখানে গেস্ট হয়ে আসলো, আমি ফিল করি আমি চট্টগ্রামে আছি। সো আমি স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর সোহরাবুদ্দিন আপনাকে। আপনি আজকে সময় করে আমাদের মাঝে এলেন। সত্যি কথা বলতে কি, আমি আজকে খুব ইমোশনাল। আপনি একজন শিক্ষক হিসেবে, যারা আপনারা এখানে অনেকে মেন্টরিং করেছেন বিভিন্ন সময়ে, জীবনের বিভিন্ন সময়ে, একজন শিক্ষক যখন তার রেজাল্টটা দেখতে পায়, যে আউটকামটা দেখতে পায়, এটা অফকোর্স একটা ভিন্ন ধরনের ইমোশনের আবহ তৈরি করে মনের ভেতর। ফিনটেক বিপিও, তার আগে আমার আমার পরিচয়টা একটু দেওয়া দরকার ছিল সম্ভবত। আমি একজন পেশায় একজন বুককিপার এবং অ্যাকাউন্টেন্ট। আমি এই দেশে অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি। আমি ইসলামের বার্কিং আমার ফার্ম ফিনটেক অ্যাকাউন্টেন্সি সার্ভিস। আর বাংলাদেশে আমরা আউটসোর্সিং করি খুব ছোট স্কেলে 2014 থেকে, এবং ট্রেনিং পরিচালনা করছি আমরা বাংলাদেশে করোনার সময়কালীন থেকে 2020 থেকে। বা আপনারা যারা, যেহেতু এখানে নূর মোহাম্মদ ভাই দেশে থাকেন, আব্দুল হাকিম ভাই, ভুইয়া ভাই আপনারা থাকেন, আপনারা জানেন এই দেশে বুককিপিং একটা স্বীকৃত প্রফেশন, গ্লোবালি এটা একটা স্বীকৃত প্রফেশন। বাংলাদেশে বুককিপিং এর জন্য আলাদা কোনো ইনস্টিটিউট হয়নি, এই ধরনের কোনো প্রফেশনাল ট্রেনিং নেই, প্রফেশনাল কোনো কোর্স ছিল না। যেটা ছিল চার্টার অ্যাকাউন্টেন্ট। আমার দেশে কিন্তু একটা চার্টার অ্যাকাউন্টেন্ট তৈরি করতে 6 থেকে 7 বছর লাগে। কিন্তু আমার সব স্মল, যে আমাদের আব্দুল হাকিম ভুইয়া ভাই যে কথা বললেন, এসএমই হচ্ছে এই দেশের 99.9% টোটাল ইকোনমির। আবার আপনি যদি ইউএসএ তে যান, সেখানেও 99.9%। কিন্তু এই এসএমইর যে স্কিল ওয়ার্কফোর্স দরকার, যে বুককিপার দরকার, আমার সেখানে চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার খুব একটা নেই। আমার সেই বুককিপার তৈরির কোনো প্রসেস আমার দেশে ছিল না। তো মূলত সেই জায়গাটায় তাকে কাজ করার জন্য দেশীয় মার্কেটের চাহিদার যোগান এবং ইন্টারন্যাশনাল মার্কেটে চাহিদার যোগানটা দেওয়ার জন্য আমরা ফিনটেক বিপিও 2020 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ক বেসড ট্রেনিংটা আমরা শুরু করি, এবং ধাপে ধাপে গত 3 বছরে আমরা প্রায় 1000 মানুষকে ট্রেনিং দিয়েছি। এবং যারা আমাদের ছাত্ররা এখানে আছেন, এখানে আনোয়ার ভাই আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে। উনি জানেন কিভাবে আমরা ট্রেনিংটা করাই। আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সবগুলো শীর্ষস্থানীয় সিএ ফার্মের স্টুডেন্টদেরকে, আর্টিকেল স্টুডেন্ট, পার্টনার, ম্যানেজারদেরকে ট্রেনিং দিয়েছি। সোজা কথায় বাংলাদেশে বুককিপিং একটা প্রফেশনকে আমরা একটা যাত্রা শুরু করার চেষ্টা করেছি। আমার মনে হয় আগামী দিনে আমাদের স্টুডেন্টরাই বলবে সেটা আমরা কতটুকু সফলতা বা ব্যর্থতার সাথে করতে পেরেছি। কিছু জিনিসের ব্যাপারে আমরা খুব সচেষ্ট ছিলাম। কোয়ালিটি, একটা বুককিপিং এর কাজ ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত কিভাবে কোয়ালিটি মেনটেন করা হয়। ডেটা সিকিউরিটির ক্ষেত্রে আমরা খুব জোরালো ভাবে অ্যাডভোকেসি করেছি। আমরা বিশ্বাস করি ডেটা সিকিউরিটি যদি আমরা মেনটেন করতে না পারি, গ্লোবাল মার্কেটে আমাদের কোনো ফিউচার নেই। আমরা এই কথা বারবার বলেছি। আপনারা যদি ফিনটেক বিপিওর
ইউটিউব চ্যানেলে যান, এই বিষয়ে আমাদের ভিডিও আছে। আমরা ওনাদেরকে ইন্টারনাল ট্রেনিং করিয়েছি, ক্লাসে বিভিন্ন সময় এসব বিষয়ে অসংখ্য লেকচার হয়েছে, ওয়ার্কশপ হয়েছে। তো এইটা এক ধরনের আপনার পিস অফ মাইন্ড আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের জন্য, যারা আপনারা আউটসোর্স করতে চান বাংলাদেশে, যে ওনারা ডাটা সিকিউরিটি বোঝেন কিনা। হ্যাঁ, ওনারা ডাটা সিকিউরিটি বোঝেন, নো ডাউট। এবং ওনারা এই দেশে কাজ কিভাবে হয়, এই দেশের HMRC কি চায় এক্স্যাক্টলি, কি ধরনের কোয়ালিটি আপনার অ্যাকাউন্টিং ফার্মগুলো চান, পুরো প্রসেসটার সাথে ওনারা জড়িত। আমি নিজে 10 বছর এই দেশের অ্যাকাউন্টিং ফার্মগুলোতে কাজ করেছি, চাকরি করেছি, নিজে প্র্যাকটিস করছি। আমার মনে হয় যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড এই দেশে আছে সেটা আমরা ধরতে পেরেছি, সেটা আমরা ওনাদেরকে ডেলিভার করতে পেরেছি। এখন সেটা আপনাদের পালা। আমরা দেশে একটা কমন অভিযোগ এতদিন ছিল, সেটা হচ্ছে যে দেশে স্কিল ওয়ার্কফোর্স পাওয়া যায় না, লেবার ফোর্স পাওয়া যায় না। ফিনটেক বিপিও গত 3 বছর কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে সারপ্রাইজড হবেন। আমি ইনশাল্লাহ আপনাদের নেক্সট কোন ইভেন্ট আপনাদেরকে ইনভাইট করব। ভেরি রিসেন্টলি আমাদের কিছু বেশ কয়েকজন ফ্রিল্যান্সার গ্লোবাল মার্কেটে কাজ করে $100,000 বেশি ইনকাম করেছে উইদিন 1 or 2 ইয়ার্স। আমাদের স্টুডেন্ট, আমরাই সেই স্কিল তৈরি করে দিয়েছি। তো সেখানে প্রফিন বিপিওর 10 জন একটা খুব দক্ষ টিম আছে, আমরা মনে হয় নির্দ্বিধায় ওনাদেরকে সাপোর্ট করতে পারি। এখন আপনারা গ্লোবাল মার্কেট আপনারা সবাই জানেন, যারা আমরা এই সেক্টরে ফিনান্স নিয়ে কাজ করি, অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করি, গ্লোবাল ইনফ্লেশন বা আদার রিজন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার গুড স্টাফকে রিটেইন করা, বিশেষ করে অ্যাকাউন্টিং ফার্মগুলোর জন্য। হয়তো আমার সাথে নূর মোহাম্মদ ভাই এগ্রি করবেন, আপনার একজন এখন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, একজন বুককিপারের যে স্যালারি এবং তার যে আউটপুট, সেটা ম্যাচ করা ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় এটার যে একটা সলিউশন হতে পারে আউটসোর্সিং, এবং সেইটা। জি নূর আহমেদ ভাই, প্লিজ আপনি যে কিছু বলতে চান প্লিজ বলেন। ভাই, আপনার সাথে সম্পূর্ণ একমত আমি। এবং এটাই হচ্ছে আসলে আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে আমরা কিছু করতে পারবো দেশের জন্য, প্লাস দেশি স্কিল। আমি যেটা বারবার করে বলছি, স্কিল ডেভেলপমেন্ট। এক্স্যাক্টলি। আমার সাথে হয়তো অনেকে একমত হবেন বা অনেকে একমত হবেন না। অনেকে হয়তো মনে করবেন যে আমরা বাংলাদেশে আসলে অনেক কিছু করছি, বাট টু বি অনেস্ট, একটা ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই আমরা, সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড কিন্তু হয় আমেরিকান স্কুল না হয় ইউকে স্কুল, এটাই ফলো করে। আর আমরা এখানে সেটাই বসে এটা নিয়ে কাজ করছি। পার্থক্যটা হচ্ছে এখানেই, একজন ফলো করছে আর একজন অরিজিনাল ওটা নিয়ে কাজ করছে, দুটোর মধ্যে পার্থক্য এখানেই। সো এতে কোনো সন্দেহ নেই, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। লেবার ফোর্স, ইউকে লেবার কস্ট অনেক বেশি হওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি। একজন এমপ্লয়িকে তৈরি করতে হবে, একটা স্টুডেন্টকে তৈরি করতে হলে, যে অ্যামাউন্ট এখানে তারা খরচ করে আর যে কোয়ালিটি সময় তারা দেয় বা যেভাবে তারা তৈরি করে, সেটা আসলে অতুলনীয়। এই জিনিসটা থেকে অফকোর্স তাদের কষ্ট তো বেশি হবে। আর বাংলাদেশে যদি আমরা ওই জিনিসটাকে কনভার্ট করে দিই, ওটাকে ট্রান্সফার করে দিয়ে, স্কিলটাকে ট্রান্সফার করে দিয়ে যদি আমরা যদি কাজটা করে নিতে পারি, বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করবে, নাম্বার ওয়ান। বাংলাদেশের মানুষ প্রচুর কাজ করে, তারা আনন্দ পাবে, আমরা কিভাবে কাজ করি আনন্দ পাবে তারা, এবং অনেক কিছু আসলে শেখার এবং জানার ব্যাপার রয়ে গেছে। এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে ডেটা প্রোটেকশনটা আসলেই খুব বড় একটা ইস্যু এদেশে। আমরা এখানে জিডিপিআর ছাড়া কোনো কথাই বলতে পারি না। আমরা এখানে এমনকি একজনের সাথে নিজের ওয়াইফের মানে ইনফরমেশন আমরা জিপির কাছ থেকে পাবো না যতক্ষণ না পর্যন্ত ওয়াইফ সেখানে সেটার ব্যাপারে পারমিশন দেবে। আমি এরপরে সময় নষ্ট করবো না। না, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নূর আহমেদ ভাই। আমি জাস্ট কনফিডেন্স দিতে চাইলাম। তো আমরা খুব জোরালোভাবে প্রবাসীদের কাছে একটা জিনিস চাইবো, আমরা বাংলাদেশে কাজ করছি, যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছি এই দেশকে কিছু করার জন্য। আমি আমার মতো করে যাচ্ছি, আরেকজনের মতো করে যাচ্ছেন। এই যে আব্দুল হাকিম ভুইয়া ভাই বললেন, আমি খুব ইন্সপায়ার হয়েছি ওনার কথা শুনি। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে, এই সেক্টরটার গুরুত্ব বোঝানোর জন্য সফল হয়েছেন। আমরা সবাই যার যার মতো করে কাজ করে যাচ্ছি। তো আমি প্রবাসীদের কাছে একটা রিকোয়েস্ট করব, বাংলাদেশে এই মুহূর্তে অফিসিয়ালি ভাবে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি আছেন, প্রবাস আছেন 1.5 কোটি বাংলাদেশি। তাদের সেকেন্ড জেনারেশন হয়েছে, থার্ড জেনারেশন হয়েছে। তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা আছেন সফল ব্যবসায়ী। আপনারা দেশের জন্য এগিয়ে আসেন। আমাদের দেশে এখন প্রফেশনাল বুককিপার তৈরি হচ্ছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তৈরি হচ্ছে। আমাদের এখানে ইউকে এখন একটা মিনিমাম ওয়েজেস হচ্ছে 10.39 পাউন্ড পার আওয়ার, এবং সেই একটা ভেরি বেসিক লেভেলের স্কিল। কিন্তু বাংলাদেশে আপনি টপ লেভেলের স্কিল হায়ার করতে পারেন জাস্ট ফ্র্যাকশন অফ কস্ট। বাংলাদেশ কেন আপনার জন্য সবচাইতে ভালো অপশন? এটা একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের 60% পপুলেশনের বয়স 30 বছরের নিচে। বাংলাদেশে গুড ইউনিভার্সিটি আছে, খুব ভালো সংখ্যক গুড ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, যেখান থেকে খুব ভালো মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে। বাংলাদেশে 3টারও বেশি প্রফেশনাল বডি আছে, আইসিএবি, আইসিএমএবি এবং চার্টার্ড সেক্রেটারি, তারা প্রফেশনাল তৈরি করছে।
এই যে ইয়াং ট্যালেন্ট যারা আছে তারা টেকনোলজি ভেরি অ্যাডভান্স, আবার সিনিয়র প্রফেশনালরা দেশ বিদেশে কাজ করে অভিজ্ঞ হয়েছেন। তাদের এই যে মিক্স কম্বিনেশন, যেমন প্রফিন বিপিও যেটা করেছে, সিনিয়র এবং ইয়াংদের যে একটা কম্বাইন্ড স্কিল ফোর্স তৈরি করছে, ব্র্যান্ড তৈরি করছে, এক্স্যাক্টলি এই মুহূর্তে মার্কেটে এটাই দরকার। মার্কেটে দরকার অ্যাকাউন্টেন্সি নলেজ, মার্কেটে দরকার টেকনোলজি, মার্কেটে দরকার কমিউনিকেশন স্কিল। প্রফিন বিপিও এইটার ব্র্যান্ডটা তৈরি করছে। আর আমাদের ফিনটেক বিপিওর স্বপ্ন হচ্ছে এরকম শত শত ফার্ম প্রতিদিন তৈরি হবে বাংলাদেশে। বাংলাদেশের কমপ্লিটলি আমাদের একটাই শক্তি আছে, সেটা হচ্ছে 18 কোটি মানুষ। পৃথিবীকে দেওয়ার মতো যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার 18 কোটি মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর অসংখ্য দেশ ইয়াং ওয়ার্কফোর্সের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি এখানে দেখতে পাচ্ছি ব্রেক্সিটের পর এখানে কি হয়েছে, ওয়ার্কফোর্স নাই, লেবার ফোর্স নাই, লোক পাওয়া যাচ্ছে না, বিজনেস বন্ধ হয়ে লিটারালি বন্ধ হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না। আর সেই মহামূল্যবান সম্পদটা আমাদের দেশে আছে। আপনার প্রবাসীদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এগিয়ে আসেন, আপনাদেরকে সাপোর্ট করেন। আজকে ওনারা এসছেন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ফিনটেক বিপিও এক্স্যাক্টলি টু দ্য একেবারে ভেরি ফোকাসড অন বুককিপিং না ক্লাউড অ্যাকাউন্টেন্সি, খুব স্পেশালি হলে বললে ক্লাউড অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করি। আমার স্পেশালাইজেশনটা হচ্ছে একেবারেই ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে। এছাড়া আমি এই দেশে মেন্টরিং করি। গভর্নমেন্টের যে একটা প্রজেক্ট আছে হেল্প টু গ্রো, আপনারা দেখবেন, হয়তো ফেসবুকে সার্চ করলে দেখবেন, গভর্নমেন্ট একটা প্রজেক্ট, সেই প্রজেক্টও আমি মেন্টর হিসেবে কাজ করি স্মল বিজনেসকে নিয়ে। এটাই হচ্ছে আমার কাজের ক্ষেত্র। আপনারা যারা আজকে এখানে গেস্ট হিসেবে আসলেন, আপনারা যদি মনে করেন আপনাদের সাথে কোনো কোলাবোরেশন, কোনোভাবে ফিনটেক বিও আপনাদেরকে কোনো ধরনের হেল্প করতে পারে, কোনো ধরনের কিছু সাজেস্ট করতে পারে, অ্যাডভাইস করতে পারে, ফ্রি অফ কস্ট আমরা সেটা করতে রাজি। স্পেশালি এখানে আমি ইউনিভার্সিটিগুলো, যেটা আমাদের আব্দুল হাকিম ভাই বললেন, ইউনিভার্সিটি ভেরি গুড টু নাও যে তারা ফিল করছে আমাদের ইউনিভার্সিটি, আমার কারিকুলামগুলো চেঞ্জ করা দরকার। এটা শুধু বাংলাদেশের জন্য না, বাংলাদেশের ইউনিভার্সিটির জন্য না, পুরো পৃথিবীর ইউনিভার্সিটির জন্য একটা বিগ চ্যালেঞ্জ যে আমার স্টুডেন্টকে ওয়ার্কফোর্সের কাছাকাছি নিয়ে আসা, আমার স্টুডেন্টকে একটা আইডিয়াল একটা সিনারিতে নিয়ে যাওয়া, এটা পুরো বিশ্বের সব জায়গার জন্য চ্যালেঞ্জ। এটা একটা বড় সমস্যা। আমাদের ইউনিভার্সিটির টিচার এটা ফিল করছেন, এটা খুব ভালো জিনিস, পজিটিভ জিনিস। আমার মনে হয় আমরা যদি এখানে একটা জিনিস মিক্স করতে পারি, যে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টিস মিক্স করতে পারি, আমার মনে হয় অনেক কিছু করার সুযোগ আছে। তো আপনার ইউনিভার্সিটিগুলো যদি মনে করে, বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি যদি বলে যে আমাদের আমার পার্সোনালি আমার অনেক আবেগের জায়গা, যেহেতু আমি চট্টগ্রামের সন্তান, সেরকম কিছু করার যদি কোনো স্কোপ থাকবে, প্লিজ ফিল ফ্রি। আচ্ছা, আরেকটা আমি বিষয় হচ্ছে, একটু প্লিজ কথা বলতে চাই। নূর প্লিজ এবং আমার প্লিজ নামাজের টাইম প্লিজ হয়ে যেতেছে, তো জি কাজেই প্লিজ আমাদেরকে একটু হয়তো ছাড়তে হবে হয়তো। জি। না, আমি আমি আসলে এই ফাঁকে নামাজ পড়ে ফেলেছি। আমি আমি বসে থাকিনি, আমি নিজেকে মিউট করে নামাজ পড়ে ফেলেছি আমি। সো নামাজের সময়টা আসলে কভার করে ফেলা উচিত আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দেবো, একেবারে শেষ করে ফেলবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে কম্পিটিশন, একটা ছোট্ট একটা কথা, যে লাস্ট কম্পিটিশন কিনা না, আমরা কেউ কারো কম্পিটিটর না। প্রোফেন বিপিও নতুন হিসেবে বিপিও এস্টাবলিশ করেছে, আমরা তাদেরকে অ্যাসিস্ট করছি ইন ফিউচার। আর ফিনটেক বিপিও অনেক আগে থেকেই আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে আছে, সিন্স 2014। ইনফ্যাক্ট আমাদের ঢাকায় একটা অফিসও আছে, ইউকেতে আছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করবো, যেহেতু মার্কেটটা অনেক অনেক বড়। তো এটাই আমাদের চাওয়া, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে একসাথে কাজ করব। তো আপনাদের আর কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। আমি এই ফাঁকে নামাজটা পড়ে আসি প্লিজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমিও একটু নামাজ পড়তে গেলাম। থ্যাংক ইউ। আমি একটু মিউট করে রাখতেছি আমাকে। আনোয়ার হোসেন, আপনি ক্যারি অন করতে পারেন, যেহেতু আপনাদের ওখানে নামাজের টাইম না এখন। আপনি মিউট হয়ে আছেন আনোয়ার ভাই। ওকে, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ। নূর আহমেদ ভাই, যেটা হলো যে আসলে খুবই বলবো যে স্কোপ অফ ওয়ার্ক বলেন, আমাদের বাংলাদেশের প্রতি কন্ট্রিবিউশন বলেন, এগুলোই হচ্ছে যে স্বপ্ন বা মিশন যেটাকেই বলেন, আমি দেখতে পাচ্ছি সেটা সফল হতে চলেছে। যে আমরা যদি সেটা খুবই অল্প মাত্রায় হোক, খুবই অল্প মাত্রায় হোক, বাট কন্ট্রিবিউশন তো কন্ট্রিবিউশনই, যে আমরা করতে যে পাচ্ছি এবং সেটার একটা বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কেন? জয়েন্ট অ্যান্ড টিম ওয়ার্কের মাধ্যমে সেটা সম্ভব। সেটা সম্ভব। আপনি যেটা বলেছেন, হাকিম ভাই তো অনেকদিন যাবত কাজ করছেন আমি জানি, এবং অনেকদিন যাবতই আমি আসলে স্কোপ খুঁজছি কিভাবে এটার সাথে একটা ইন্টিগ্রাল পার্ট হওয়া যায়। ওনার সাথে সামহাউ আমি অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, বিভিন্ন প্রজেক্টে আমরা একসাথে কাজও করেছি ওনার ইআরপি দিয়ে।
তারপরে পার্সোনাল অনেক শেয়ারিং বলেন আমরা করেছি। বাট আমার একটা যে একটা লং টার্ম একটা অ্যাটাচমেন্ট, সেটা কন্ট্রিবিউশনের পার্সপেক্টিভেই বলেন, প্রফেশনাল একটা কন্ট্রিবিউশন বলেন, তো দিস ইজ দ্য হাই টাইম অ্যান্ড ইটস আওয়ার প্লেজার। প্রফিন বিপিওর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারছি, এটা আমার বড় একটা স্যাটিসফ্যাকশন। প্রফিন বিপিও আসলে খুব এক্সাইটেড হয়ে আছে হাকিম ভাইয়ের মতো, এবং আপনি হাকিম ভাইয়ের একজন ক্লোজ ফ্রেন্ড থেকে শুরু করে প্রফেশনাল অ্যাটাচমেন্ট। সো এই যে দুজন ডায়মন্ড কে আমরা পেয়েছি একসাথে, আমরা একসাথে কাজ করব এবং ভালো কিছু উদ্যোগের সাথে আমরা যে সম্পৃক্ত হব, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া, গুড স্টার্ট আমি বলবো। আর নিজাম ভাইয়ের কথা আসলে আমি বলিনি, আহ, একটাই কারণ যে লিটারেলি উনি ফিনটেক হচ্ছে প্রফিনের মেন্টর, লিটারেলি যদি আমি বলি। আর ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি বলেন, উনি আমাকে খুবই পছন্দ করেন এবং আমি ওনার যে মিশন এবং যে আইডিওলজিতে উনি কাজ করছেন, যতটুকু আমি ওনার সম্পর্কে জানি, সেটা আমি অবশ্য ওনাকে জানিয়েছিও। এটা আসলে একাত্ম হওয়ার মতোই একটা ব্যাপার। ফার্স্ট ডে থেকেই আমি ওনার যে অবজেক্টিভ অ্যান্ড মিশন, এইটার সাথে আমি একাত্মতা পোষণ করেছি, উনি সেটা ফিল করেছেন। এবং একইভাবে বলবো যে আমরা একসাথে কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, এটা না, আমার এটা জন্য খুব বড় খুবই একটা একটা, জিনিস আসলে। হ্যাঁ, বড় একটা ব্যাপার যে আপনারা তিনটা ব্র্যান্ড ইউকের, এবং আমাদের যাত্রা লগ্নে আমাদের এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে স্টার্ট আপের সময় আমি এরকম তিনজন জায়ান্ট ব্র্যান্ডেড ক্লায়েন্টের সাথে, ব্র্যান্ডের সাথে আমি অ্যাটাচ হতে পেরেছি, আমাদের প্রফিন অ্যাটাচ হতে পেরেছে। এইটা আমাদের এটাই আমাদের আসলে বড় একটা পাওয়া, একটা আর আমি এতে রেভিনিউ কোনো যদি সন্দেহ বলেন। নেই, এতে হ্যাঁ, কোনো সন্দেহ, দেশের প্রতি, দেশের বাইরে যখন আমরা থাকি তখন আসলে আমাদের দেশের প্রতি টানটা অনেক বেশি বেড়ে যায়। এতে কোনো রাইট সন্দেহ রাইট, নেই, কারোর ক্ষেত্রে এটা মানে কোনো দ্বিমত নেই ব্যাপারে। যত এক্স্যাক্টলি। মানুষকে আমি এখানে দেখেছি, কারোরই আসলে প্রত্যেকের একটা পা, অ্যাটলিস্ট ফার্স্ট জেনারেশন যারা আমরা এখানে আসছি, আমাদের একটা পা সবসময় দেশের জন্য রয়ে গেছে। সো দেশের জন্য যদি কিছু একটা করতে পারি, দেশের নিজের, যেহেতু দেশে বড়, দেশে পড়াশোনা করা, দেশের সমস্ত কিছু করা, ওখান থেকে উঠে এসেছি আমি। ওখান থেকে যখন প্রথম হাইলি স্কিল মাইগ্রেন্ট ভিসাতে যখন আসছি আমি এখানে, তখন নিজে আপ্লুত হয়েছিলাম, একই একই কথা চিন্তা করে যে বাংলাদেশের একজন এমপ্লয়কে ইউকের মতো জায়গা থেকে আমাকে হাইলি স্কিল এমপ্লয় হিসেবে তারা নিচ্ছে। এটা একটা বড় একটা ব্যাপার ছিল আমার জন্য। জীবনে অনেক ঘাত প্রতিঘাত সই আমরা আসলে এই পর্যন্ত উঠে এসেছি, আল্লাহর রহমতে, আল্লাহর কাছে হাজার শুকরিয়ার জন্য। আর আপনাদের দোয়া ছিল রাইট, বলে হয়তো আমরা উঠে আসছি। এখন আমাদের সুযোগ যদি কোনো কিছু থাকে, কোনোভাবে যদি আমরা কোনো কিছু করতে পারি দেশের কাজে জন্য, লাগানো, আমরা সবসময় এক্স্যাক্টলি আসলে চেষ্টা করবো, এতে কোনো সন্দেহ নেই। এক্স্যাক্টলি। নূর আহমেদ ভাই, আপনার সাথে সিটিং হয়তো আমার কাউন্ট করলে সেটা কম হবে, বাট আসলে যেটাকে বলে কোয়ালিটি কোয়ালিটি টাইম সিটিং ছিল কোয়ালিটি সবসময়। অ্যাটাচমেন্ট, সেইটা হচ্ছে হ্যাঁ, বড় কথা। আমি হ্যাঁ, সেটাতেই এটাই মেন জিনিস। আমি আমি ফিল করেছি, বুঝতে পেরেছি। উই হ্যাভ দ্যাট স্কোপ, লট অফ স্কোপ আর দেয়ার, যে আমরা সেখানে কাজ করতে পারি এবং ভালো কিছুই সেখানে, মানে এটা পসিবল। অ্যান্ড ডেফিনেটলি উই উইল ডু ইট, উই উইল মেক ইট ইনশাল্লাহ, সাকসেসফুল। অফ কোর্স উইল ইনশাল্লাহ, ওয়ার্ক টুগেদার, জয়েন্টলি উইল ওয়ার্ক, আমাদের মিশনে আমরা সাকসেসফুল হব। আচ্ছা, আমি ইনশাল্লাহ। একটু এখানে নিতে চাই, যেটা আসলে আমাদের আহ, যে গেস্ট, অনারেবল গেস্ট যারা এসেছেন, আমি আসলে আপনাদেরকে ফ্লোরটা দেওয়ার জন্য আমাদের প্রেজেন্টেশনটাকে একটু শর্ট করেছিলাম। আমি সুযোগটা এখন একটু নিতে চাই, যেহেতু আমাদের এখন একটু সুযোগ আছে, আমাদের টিমকে আমি একটু ইন্ট্রোডিউস করাতে চাই। সেই ক্ষেত্রে আমি খালিদকে অনুরোধ করব, আমাদের ইউকে আমাদের ক্লায়েন্ট রিলেশন ডিরেক্টর রাফিয়া মাহমুদা আছেন, আমাদের সাথে যুক্ত আছেন। আহ, খালিদ, একটু আপনি আনমিউট করবেন, আমি রাফিয়াকে বলবো এই সেগমেন্টটা প্রেজেন্ট করার জন্য। আমাদের টিমকে আপনি ইন্ট্রোডিউস করে দেন আমাদের এই অনারেবল গেস্টদের মাঝে, যে আমরা যে রাফিয়া একটা, মাহমুদা আনমিউটেড। আচ্ছা, রাহমিদা, প্লিজ, আমাদের প্রফিনের টিম মেম্বারকে আপনি ইন্ট্রোডিউস করে দেন, আমাদের অনারেবল গেস্টদের। যেই শক্তি, যে এনার্জি, যে প্রফেশনালিজম নিয়ে আমরা একটা গুরু দায়িত্ব স্টার্ট করতে যাচ্ছি গ্লোবাল মার্কেটে। রাফিয়া মাহমুদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিয়া মাহমুদা। আমি ক্লায়েন্ট রিলেশনশিপ ডাইরেক্টর হিসেবে আছি প্রফিন বিপিও তে। আপনাদের সবাইকে অনেক আন্তরিক
অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এরকম একটা আমাদের ইনঅগ্রেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য। আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন জাস্ট পিপিটি শেয়ার করছি আমাদের টিমের, আপনারা যদি কাইন্ডলি একটু। আমরা হচ্ছে 10 জন প্রফেশনাল। আমরা স্টার্ট, সরি, জাস্ট জাস্ট আ ফিউ মিনিটস। আমাকে কি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা। আমি জাস্ট আসলে এখানে যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছে, সবাই সবকিছু বলে ফেলেছে, এখন একদমই শেষের দিকে। সো আমরা আমাদের প্রফিনের যে আমরা 10 জন প্রফেশনাল আছি, আমি জাস্ট আমাদের টিম মেম্বারদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই স্লাইডটা ওপেন করেছি। সো এটা হচ্ছে আমাদের টিম, যেখানে আমরা 10 জন টিম মেম্বার আছি, আমরা একসাথে কাজ করছি, 10 জন প্রফেশনাল প্রফিন বিপিও তে। মোহাম্মদ আনোয়ার হোসেন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। আমি রাফিয়া মাহমুদা ক্লায়েন্ট রিলেশনশিপ ডিরেক্টর। AKM হেলাল, উনি আছেন ফাইন্যান্স ডিরেক্টর। জিন্নাতুল জান্নাত, তিনি আছেন ট্রেনিং ডিরেক্টর হিসেবে। ম্যাক আজাদ আমাদের সাথে আছেন, তিনি অপারেশনাল ডিরেক্টর। মোহাম্মদ শহীদুল ইসলাম অডিট ডিরেক্টর। সুমাইয়া আলভি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রফিন বিপিও তে। মোহাম্মদ রুহুল আমিন, তিনি আছেন মার্কেটিং ডিরেক্টর। এবং মাহফুজা আক্তার, তিনি R&D ডিরেক্টর। এন্ড দ্য লাস্ট ওয়ান খালিদ হাসান, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন। সরি টু সে আমার বেবি আছে, আমার 3 মাসের বেবি আসলে। সো সরি টু ডিস্টার্ব, বাচ্চা কান্না করছে। তো আমি উম, যদি আমি রিকোয়েস্ট করব, আমাদের আনোয়ার হোসেন ভাই আছেন, ভাইয়া যদি একটু আপনি মাইকটা একটু যদি নেন। থ্যাংক শিওর ইউ। শিওর শিওর মাহমুদা, নো প্রবলেম, টেক ইউর টাইম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের এই 10 জন মেম্বার, এটা হচ্ছে স্ট্রং প্রফেশনাল পিলার্স অফ প্রফিন। এই 10 জনকে নিয়েই আমরা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি জি শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে। এই 10 জনকে নিয়েই আমাদের এই প্রফিনের স্টার্ট আপ, এবং আমাদের এই 6 মান্থের নিজেদেরকে অর্গানাইজ করা, স্কিল করা এবং ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য নিজেদেরকে তৈরি করা। প্রত্যেকেরই একটা লং ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের আগেই বলেছি যে 50% আমরা নিয়েছি হাইলি এক্সপিরিয়েন্সড, লং এক্সপিরিয়েন্সড প্রফেশনাল, আর 50% আমাদের সাথে আছেন ফ্রেশার বা একটু কম সময়ের এক্সপিরিয়েন্স। আমরা ব্লেন্ড করেছি এইভাবে যে আহ, নতুন এবং পুরনোর যে কম্বিনেশন, এবং সেখান থেকে একটা ব্লেন্ডেড আউটপুট বের করে আনা। সো আমাদের কম্বিনেশনটা ভেরি মাচ ইউনাইটেড, এবং আমরা আমাদের অর্গানাইজেশনাল যে কালচারটা আমরা তৈরি করেছি, সেইটা হচ্ছে আমরা মেজরিটি ওপিনিয়ন এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যে কোনো প্রতিটি সিদ্ধান্ত আমরা সেই নেই, সেইভাবে আমরা ডিসিশন মেকিং একটা কালচার আমরা তৈরি করেছি, এবং প্রত্যেকে তাদের স্বাধীনভাবে তাদের অপিনিয়ন এখানে ফর্ম করে, এবং প্রত্যেকে আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আমরা বেস্ট জাজমেন্টটাকে আমরা নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের প্রফিনের প্রফেশনালিজমের সিক্রেট যদি বলতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে লিডারশিপের ক্ষেত্রেও আমরা সেইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লিডারশিপ আমরা তাদের কনসার্ন অ্যান্ড রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা সাজিয়েছি, এবং প্রত্যেকে সেইভাবে নিজেকে উজাড় করে তাদের দায়িত্ব পালন করছেন। এটাই হচ্ছে আমাদের প্রফিটের স্টাইল অফ ওয়ার্ক। এখন শুধুমাত্র আপনাদের যেই আমাদের জয়েন্ট যে এগ্রিমেন্ট, আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, আমরা এখন প্রস্তুত। নূর আহমেদ ভাই, সো হাউ ডু ইউ ফিল টু বি ইন্ট্রোডিউসড উইথ মাই প্রফিন টিম? ছোট করে যদি বলেন। টু বি অনেস্ট, অ্যাকচুয়ালি সরি, আমি মধ্যে হ্যাঁ, মধ্যে শুনতে জাপ দিয়ে পাচ্ছি। ফেলছি আমি।
না, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, to be honest, this is a very good idea. It's a good start, alhamdulillah. Now, the most important thing basically to work together, to get job, to work together and move forward with the success. Taking an Thank you. initiative is a very good thing, but the most important thing is to implement those things and carry on and basically go for the goal actually we'd like to take. So let's see. Inshallah. Thank you. Inshallah, we'll be working together. That's the most থ্যাংক ইউ, important thing. থ্যাংক ইউ। অ্যান্ড আজকের যে ইভেন্টটা, এটা আমাদেরকে আরো ইন্সপায়ার্ড করলো, আমাদের কনফিডেন্সটাকে আরো একটু শানিত করবে এবং আমরা নিজেদেরকে আরো প্রস্তুত করব। Alhamdulillah. আমাদের সেই প্রত্যাশা থাকলো ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ। আমাদের ফলো আপ মিটিং এ আমরা সেই প্ল্যান গুলো করব, যে এটা হচ্ছে জাস্ট ডিক্লারেশন টু স্টার্ট। অ্যান্ড আশা করি আমরা শীঘ্রই আমাদের সেই ফলো আপ মিটিং এ আমরা সেই এক্সিকিউশনে চলে যাব আশা করি। ইনশাল্লাহ। তো নূর আহমেদ ভাইয়ের কাছে ইনভাইটেশনটা রইলো, আমরা খুব শীঘ্রই সেই ফলো আপ মিটিং এ বসবো এবং আমাদের ওয়ার্ক প্ল্যান তৈরি করে ফেলবো। ইনশাল্লাহ, কোনো সমস্যা না। ইনশাল্লাহ আমরা একসাথে বসবো, একসাথে যা করা দরকার আমি একসাথে করবো ইনশাল্লাহ আপনার সাথে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মার্কেটিং ডিরেক্টর, আপনি যদি একটু আমাদের ব্র্যান্ডিংটা শর্টলি আপনি প্রেজেন্ট করেন। রুহুল আমিন ভাই, আমাদের মার্কেটিং ডিরেক্টর অফ প্রফিন বিপিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আমি রুহুল আমিন, আমি মার্কেটিং ডিরেক্টর অফ প্রফিন বিপিও। আমি 19 বছর যাবত অ্যাকাউন্টস ফাইন্যান্স নিয়ে আমি কাজ করছি এমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফাইন্যান্স জিএম হিসেবে কাজ করছি। তো আমরা একটা স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম মে মাসে। এটা আমাদের সময়ের সাথে আমাদের বন্ডিংটা আরো দৃঢ় হয়েছে আর কি। আমরা এখন স্বপ্ন দেখতে শুরু করেছি, আর আজকে এই স্বপ্নটা আমরা এখন বুঝতে পারছি। এই স্বপ্নটা হয়তো আহ, বাস্তবায়নের অপেক্ষায় আছে। আমরা আমরা আপনাদেরকে পেয়েছি। আমরা আজকে সম্মানিত বোধ করছি। আমরা আই মিন ইন্সপায়ার্ড। আমরা নূর আহমেদ ভাইকে পেয়েছি, আমরা কাউন্টেক্স। আমরা আব্দুল হাকিম ভুইয়া ভাইকে পেয়েছি। আমরা প্রফেসর শেদুনকে পেয়েছি। আমরা এই আপনাদের মতো এত প্রফেশনাল সবাইকে কাছে পেয়েছি। আমরা আশা করছি আমরা স্বপ্ন পূরণের হয়তো দ্বার প্রান্তে। তো আমরা আশা করছি আপনাদের সাথে আমরা নেক্সট আমরা হয়তো শীঘ্রই মিটিং অ্যারেঞ্জ করব। আমাদের আনোয়ার ভাই আছেন, উনি একজন আম, আম, আদর্শ নেতৃত্বের আহ, অধিকারী। উনি আমাদেরকে একত্র করেছে এবং তার লিডারশিপে আমরা সত্যি আমরা অনুপ্রাণিত। আর আমরা নিজামুদ্দিন ভাই, যার মাধ্যমে আমাদের স্বপ্নটা শুরু আর কি, যার মাধ্যমে স্বপ্নটা আমাদের দেখা। আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আপনার মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু, ফিনটেকের মাধ্যমে। তো আপনার সাপোর্ট আমরা পাবো এটা নিঃসন্দেহে। এবং আপনি এটা অনেকবারই বলেছেন আর কি। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জ আসে আমরা আপনার সাপোর্ট পাবো, এবং সব ক্ষেত্রেই আমরা সাপোর্ট আপনার পাবো, এটা দৃঢ়ভাবে বিশ্বাস। এখন আমরা শুধু অপেক্ষায় আছি, শুরু করার অপেক্ষায়। আমার আমাদের টিম প্রস্তুত। আমরা নিজেরা বিভিন্নভাবে মার্কেটিং করছি। যে গাইডেন্স আমরা পেয়েছি ফিনটেক বিপিও থেকে, মার্কেটিং কিভাবে করতে হয় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর সবচেয়ে আমি আবার রিপিট করছি যে আপনাদের মতো মানুষদের আমরা কাছে পেয়েছি। আমরা স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। জাস্ট আমি এটুকুই বলতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের মার্কেটিং ডিরেক্টর। আচ্ছা, নিজাম ভাই মনে হয় কি চলে এসেছেন? আমরা কি আরেকটু সময় নিতে পারি, 2-4 হ্যাঁ, মিনিট? শিওর, জি শিওর, প্লিজ। আচ্ছা, 2-4 মিনিট যদি আমরা সময় পাই। এখানে আমাদের আরেকজন সিনিয়র প্রফেশনাল আছেন, আমাদের আরেক পিলার অডিট ডিরেক্টর শহীদুল ইসলাম ভাই। আপনি যদি আমাদের এই একটা মেমোরেবল ইভেন্টে আমাদের এখানে আপনি আপনার
দুটো কথা আমরা শুনতে চাই। বলেন শহীদুল ইসলাম ভাই, বলেন শহীদুল ইসলাম নবাব ভাই, আমাদের অডিট ডিরেক্টর। হ্যাঁ, একটু আনমিউট করেন খালেদ। আনমিউটেড। শহীদুল ভাই আমরা শহীদুল শুনতে ভাই পাচ্ছি শুনতে না পাচ্ছেন? সম্ভবত। হ্যাঁ, আপনারটা আনমিউট করতে হবে। শহীদুল ইসলাম নবাব ভাই একটু আনমিউট করেন। উনি একজন চার্টার্ড সেক্রেটারি, সার্টিফাইড চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড অডিট ডিরেক্টর অফ প্রফিন বিপিও। প্লিজ প্রসিড। আমার মনে হয় উনি আনমিউট করেছেন, না, বাট শহীদ নাকি there is আমরা a শুনতে problem পাচ্ছি with না। the speaker, probably. শহীদুল ভাই শহীদ আপনার ভাই কথা আপনি শুনতে পাচ্ছি না। শহীদ ভাই আপনি একটু ফিক্স করেন। আমরা এই ফাঁকে আমাদের ট্রেনিং ডিরেক্টর আছে জিন্নাতুল জান্নাত, যিনি একটা গুরু দায়িত্ব যাকে আমরা দিয়েছি। উনি আমাদের স্কিল ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস আপডেট করছেন ক্লাউড অ্যাকাউন্টিং অ্যান্ড বিভিন্ন সফটওয়্যারের সাথে। সো এটা আহ, হাকিম ভাইয়ের সাথে আমাদের যে অ্যালাইনমেন্ট, সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো জিন্নাতুল জান্নাত, আপনি কিছু বলেন। জিন্নাতুল জান্নাত ট্রেনিং ডিরেক্টর। খালিদ একটু আনমিউট করবেন। আসসালামু শহীদ ভাই আপনি একটু ফিক্স করেন। হ্যাঁ, প্লিজ প্রসিড। জি, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিজাম ভাইকে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, আজকের ইভেন্টের আয়োজন করার জন্য, আর পাশাপাশি আমাদেরকে তৈরি করার জন্য। আমরা আজকে প্রফিট মেম্বার তার হাত ধরেই আসা, তো সেখান থেকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তাকে। আর আমরা আমাদের প্রফিনকে নিয়ে যে স্বপ্নটা আসলে আমরা দেখেছি, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য স্কিল ডেভেলপমেন্টের আসলেই কোনো বিকল্প নেই। সেটা আমাদের নিজেদের জন্য, এবং ভবিষ্যতে যদি আমরা এটা নিয়ে আরো কোনো বড় কোনো উইংস আশা করি, সেই ক্ষেত্রেও আমাদের স্কিল ডেভেলপমেন্টটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আমরা চেষ্টা করব সেটা আমাদের বিভিন্ন সোর্স থেকে আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করা, এবং সেইটা আমাদের পরের যে জেনারেশন গুলো আসবে বা আমাদের মাধ্যমে অনেক ইয়াং জেনারেশন বা আদার্স সেক্টরে যাতে আমরা এই মানে উইংটা আরো বিস্তর করতে পারি, আমরা যাতে তাদের মাঝেও আমাদের স্কিলটাকে দিতে পারি, সেইটুকু ক্যাপেবল যেন আমরা নিজেদেরকে করতে পারি। ইনশাল্লাহ সেই চেষ্টাতেই আছি আমরা। আমাদেরকে সেই ব্যাপারে হেল্প করবে আমাদের, অবশ্যই আশা রাখি আমাদের ফিনটেক আমাদের পাশে থাকবে। আমাদের হাকিম ভুঁইয়া ভাই আছেন, উনি আমাদেরকে সহযোগিতা করবেন। ওনাদের হাত ধরে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন গুলো বা পরের জেনারেশন গুলো খুব ভালোভাবে স্কিলড হয়ে আমাদের কর্মজীবনে প্রবেশ করুক, যাতে এখনকার মতো এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা আসলে অনেকে যে প্রবলেমটা ফেস করে, যে প্র্যাকটিক্যাল কোনো ট্রেনিং বা কোনো প্র্যাকটিক্যাল স্কিল নেই বিধায় তাদের জব সেক্টরে অনেক প্রবলেম ফেস করতে হয় তাদেরকে। তো আশা করি আমরা সেখান থেকে কিছুটা কন্ট্রিবিউশন আমাদের প্রফিনের মাধ্যমে আমরা কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারবো ইনশাল্লাহ। সেভাবেই নিজেকে তৈরি করছি, আমরা নিজেদেরকে তৈরি করছি। আমরা যদি সুযোগ পাই সেটাকে আমরা কাজে লাগাবো। ইভেন আমাদের সবার সেই প্রচেষ্টাটাই থাকবে। আপনাদেরকে শুধু পাশে চাচ্ছি, দোয়া চাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ। পারবো। আনোয়ার ভাই। থ্যাংক ইউ জান্নাতুল জান্নাত। আমাদের শহীদ ভাই কি ফিক্স করতে পেরেছেন? আপনার সাউন্ড সিস্টেম যদি ওকে থাকে আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। বলেন অডিট ডিরেক্টর শহীদুল ইসলাম নবাব ভাই, বলেন। Bismillahir Rahmanir Rahim. Please listen to me. হ্যাঁ জি জি হ্যাঁ, আচ্ছা ইয়েস ঠিক আছে। ইয়েস, ইটস ওকে, প্লিজ I am Mohammad Shahidul Islam. I am working as a manager, Titas Gas Transmission Distribution Company Limited, Bangladesh. If I want to share about my educational background, I have completed my MBA degree from Islamic University, Kustia, Public University. Then I have completed HR diploma and ICT diploma. And then latest I completed Startup Secretary from ICSB in Bangladesh. FinTech BPO is a mentor of our mentor. We started our journey from May 2023. And in this global situation,
IT related activities working space are very much growing. So I thought that this is a platform where we can contribute ourselves. So I joined FinTech BPO and then introduced our team, all of the team members in this platform. And we develop actually Mr. Anwar Hussain, AKM Al Helal, and those who are very much attractive participant in this platform, who invited me to join this platform and to contribute in this sector. I think this would be a good platform in future with the help of FinTech BPO. Always we acknowledge FinTech BPO because we don't know what is the sector bookkeeping. We don't know how to work in this sector. But FinTech BPO introduced in Bangladesh, they have already completed approximately 24 batches already. We want to be a co-partner, or we want to help from FinTech BPO to introduce our global integration of ProFin BPO into international market. And we have gotten very talented and very contributor person in the world market, Mr. Noor Ahmed, Mr. Hakim Bhuyan, and Mr. SM Sorab Uddin. He's also teacher of university. So we are very proud, and I also feel very proud from our ProFin BPO. So thank you very much to attend this inaugural ceremony and help us to integration in our global market. Thank you very much. Thank you. থ্যাংক ইউ শহীদ ভাই, থ্যাংক ইউ। আমি আরেকটু সময় নিতে চাই। ইনফ্যাক্ট যেহেতু নিজাম ভাই আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন এই ইন্ট্রোডাকশনের, এবং আমরা সেটাই চাই যে একটা কনফিডেন্স লেভেল অফ আওয়ার পার্টনার্স, তারা আমাদেরকে জানবে এবং আমরা একসাথে কাজ করব। সো প্রাইমারি স্টার্টিংটা আমরা যাতে কনফিডেন্টলি এবং কোঅপারেটিং এনভায়রনমেন্টে করতে পারি। আমাদের আরেকজন সিনিয়র কোর মেম্বার, কোর ফাউন্ডার আল হেলাল, উনি আমাদের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে আমাদের প্রফিন বিপিওতে আছেন। আল হেলাল ভাই, খালিদ একটু আনমিউট করবেন। আল হেলাল ভাই, আপনি একটু ছোট করে আমাদের প্রফিন বিপিওর এই গুরুত্বপূর্ণ একটা দিনে, এই ইভেন্টে আপনি একটু ছোট করে বলেন। জি, আনমিউট করা হয়েছে। হেলাল ভাই, হেলাল ভাই শুনতে পাচ্ছেন? হেলাল ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে এখানে সাউন্ড ইস্যুস। সো প্লিজ ফিক্স ইউর সাউন্ড সিস্টেম। ইন দ্য মেন টাইম আমরা একটু আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর সুমাইয়া আলভি আমাদের সাথে আছেন। সুমাইয়া আলভি, একটু সংক্ষেপে আপনি এখানে এই ইভেন্টে আপনার কাছ থেকে শুনতে চাই। সুমাইয়া আলভি। আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর সুমাইয়া আলভি। সমস্যা হচ্ছে হয়তো। আলভি আপু, আপনাকে তো আনমিউট করতেছি, আপনি আলভি শুনতে পাচ্ছেন? সাউন্ড ইস্যুস মেবি এখানে। গান করতে পারছেন না?
মানে আনোয়ার ভাই ব্যক্তিগত কন্টিনিউ সাথে করেন। কানেক্টেড আছেন। হ্যাঁ, আমাদের সাথে কানেক্টেড আছেন। হি ইজ ভেরি স্কিলড অ্যান্ড প্রফেশনাল, এবং উনি একটি গুরুত্বপূর্ণ যে আমাদের অপারেশন এক্সিকিউশন আজাদ ভাই উনি দেখছেন, এবং সেটা সাকসেসফুলি উনি হ্যান্ডেল করছেন। সো আমাদের যেই আগে বলেছি 10 পিলার্স, এটা 10 ডাইমেনশন, এবং প্রত্যেকেই তাদের স্ব স্ব ক্ষেত্রে যে কন্ট্রিবিউশন and taking care of that responsibility properly, and that is the strength of ProFin BPO and ProFin BPO's commitment of professionalism. So আমি মনে করি যে আমরা এই স্বল্প পরিসরে আমরা যতটুকু প্রফেশনাল মিশন, প্রফেশনাল গোল, এটা তো আসলে ভাস্ট ইস্যু, ইটস নট পসিবল। অ্যান্ড এটা আমাদের অবজেক্টিভও ছিল না, এটা আমরা একটা মেমোরেবল ইভেন্ট করতে চেয়েছি। ফিনটেক আমাদের মেন্টর আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, অ্যান্ড এটা একটা ভেরি আমাদের জন্য ভেরি দ্যাট ইজ অনারিং একটা মোমেন্ট, যে ট্রেনার অ্যান্ড ট্রেনি এখানে যে একটা অ্যালাইন প্রেজেন্টেশন, আমি মনে করি এটা একটা এক্সেপশনাল এবং নট দ্যাট ইজ র্যান্ডমলি ফাউন্ড, এটা একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমি নিজাম ভাইকে আবারও আমার কৃতজ্ঞতা জানাবো। ওনার যে আইডিয়া, ওনার যে প্রফেশনালিজম এবং ওনার যে ডেডিকেশন ইনফ্যাক্ট কাজের জন্য, আই লাইক ইট ভেরি মাচ। আমি চেয়েছি শুরু থেকেই ওর সাথে একটা অ্যালাইনমেন্ট, এবং যখনই আমার সেই সুযোগটা এসেছে আমি কাজে লাগাতে চেয়েছি, এবং উনি সেটা সাদরে গ্রহণ করেছেন। এই যে কম্বিনেশন, এই যে আন্ডারস্ট্যান্ডিং, ইট ডাজন্ট নিড এনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার, আই বিলিভ। এবং এই কারণেই আমরা যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দিয়ে আজকের এই ইনঅগারেশনটা শুরু, উই আর ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড প্রাউড, এবং আশা করি সকলের যে আস্থা প্রফিনের প্রতি, যে এক্সপেকটেশন, আমরা সেটা ফুলফিল করতে পারবো, এবং আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের চিটাগং ইউনিভার্সিটি থেকে সোহরাবুদ্দিন স্যার, আপনি যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করলেন, আমাদের সাথে একাত্ম হওয়ার ইন্টারেস্ট দেখালেন, সো of course we will work together wherever we found a suitable scope, and আমরা সেটা শেয়ার করব। We are inspired. Thank you very much from my end, from ProFin BPO's end. We will work together, keep in touch, and this is not only a short-term event, but also will continue for a long run, long perspective, and successful outcome. Thank you very much. Thank you.